সবাই আমরা এই জেলার ইতিহাসের পাতায় পাতায় দেখেছি, তবে আর কোনো দেখার সুযোগ নাই। এখন দেখবো আমরা কোরআনের বাংলাদেশ। এদেশ স্বাধীনতার সময় যতটুকু পর্যন্ত আঘাতই ভিড় হয়ে গিয়েছিল, আর এদেশের মধ্যে হাজারো হাজারো ওলামা ইকরামরা রক্ত দিয়ে আবারও রংপুরের আমাদের আবু সাহিদ ভাই দেখাই দিলেন। এই আবু সাহিদ ভাই যদি শহীদ না হইতেন, আজকে এই দেশ আবারও নাস্তিকদের হাতে থাকতো, কোনোদিন আমরা পেতাম না। কথা বলেন ঠিক না বেঠি? রংপুরের দেশ, রংপুরের যে স্বাধীনতার যে একটা পাশা আলাদ দেখা দিয়েছিলেন আবু সাহিদ ভাই, এটা মুক্ত হয়ে যাবে। আর আবু সাহিদের মতো হাজারো হাজারো মানুষ আর একবার রক্ত দেব, তবে নাস্তিক বেঈমানদের হাতে আর দেশ দেব না। কথা বলেন ঠিক না বেঠি? এদেশের মধ্যে কান খাড়া করে রাখবো ইনশাআল্লাহ। আজ জানে পেছন ডাইনে, পেছনে বামে, সামনে যতগুলা নাস্তিক আসবে, পেছনে তাকা, ডাইনে তাকা, বামে তাকা, আর দেখার মতন সুযোগ নাই। এ দেশ স্বাধীনতার মতন যতটুকু পর্যন্ত আমাদের উলামা ইকরামরা স্বাধীন করার জন্য জীবন দিলেন, রক্ত দিলেন, আর একবার জীবন রক্ত দেব, তারপর বেঈমানদের হাতে দেব না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে পরীক্ষা নেয়। ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দিয়েও কিন্তু তাদের কাছে, ঈমানদার কাছে পরীক্ষা নেয়। আর আপনাকে আমাকে যতটুকু পর্যন্ত ঈমান দিয়েছেন, সব কিছু বোঝার মতন শক্তি দিয়েছেন, কিন্তু আপনি যদি বোঝার ভাব করিয়ে যদি না বোঝেন, তা ওই ব্যক্তিটা জান্নাত পাবে? এ কথা বলেন না কেন পাবে? আপনি সব কিছু বোঝেন যে কোরআন মানলে আমি জান্নাতি হব, আপনি সব কিছু জানছেন যে নামাজ পড়লে আমি জান্নাতি হব, আপনি সব কিছু জানেন যে রোজা রাখলে আমি জান্নাতি হব। এখন যদি বলেন যে না আমি নামাজ পড়লে জান্নাতি হব না, এখন যদি বলেন আমি নামাজ না পড়িও জান্নাতি হব, রোজা না রাখিও জান্নাতি হব, আর আপনি যদি বলেন আমি কোরআন না মানিও জান্নাতি হব, এই বাবা ভালো করে শুনে রাখবেন, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা আমানত দিয়েছেন, আর আপনি আমি যদি কোরআনকে সম্মান না দিই, কিয়ামতের দিন কার কাছে ধরা দেবেন? এই দেশের মালিককে? এক কথা বলেন না কেন? এই পৃথিবীর মালিককে। আর আপনি আমি যে এই জমিনের বসিয়েছি, এই জমিনের মালিককে। একটা জিনিস মেসেজ দেন, আমাদের যে নেত্রী বর্তমানে দেশে তিনবার সাবেক প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তিনবার ছিলেন এদেশের মধ্যে প্রধানমন্ত্রী। অর্থাৎ দেখবেন বিপদে পড়ে কার নাম ডাকে? এজরে বলেন কার নাম ডাকে? এখন বিপদে আছে কার নাম স্মরণ করে? এ কথা বলেন না কেন? কার নাম স্মরণ করে? জামাত ইসলাম কার নাম স্মরণ করে? বিএনপি কার নাম স্মরণ করে? আজ জাতীয় পার্টি কার নাম স্মরণ করে? সরমনাই আল্লাহর নাম স্মরণ করে। অর্থাৎ বোঝা যায় আল্লাহ ছাড়া এই পৃথিবীর জমিনেতে কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীর মধ্যে যদি আপনি দেখেন তিনবার সাবেক প্রধানমন্ত্রী যদি বিপদে পড়িয়ে যদি আল্লাহর নাম ডাক দেয়, আপনি মনে রাখবেন, যদি সাবেক প্রধানমন্ত্রী যদি বিপদে পড়িয়ে যদি আল্লাহর নাম ডাক দেয়, তাহলে আপনি আমি জানি দেই ওই আল্লাহ ছাড়া আমাদের রক্ষা করার মতন কিছু নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনাকে ভাবতে হবে, আপনি আমি যদি বিপদে পড়ি, তাহলে ডাক দেয় কাকে? কথা বলেন ডাক দেয় কাকে? আল্লাহ। তাহলে আল্লাহকে যদি ডাক দেন, অর্থাৎ যদি আপনাকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের সময় বান্দাদেরকে ডাক দেয়, বান্দারা ফজরের নামাজের জন্য রেডি হয়ে যাও। বান্দাদেরকে এত সুন্দর করে এই সমাজের মধ্যে আমি বলি, এই সমাজের ঘর কয়টা আছেন? 60 ঘর কি 70 ঘর কি 100 ঘর কি 150 ঘর? তাই তো? কথা বলেন না কেন? তাই তো? এই সমাজের মধ্যে প্রতিটা মানুষ যদি দুইজন করে আসতো, আমার মনে হয় প্যান্ডেল এমনি বোঝাই হয়ে যেত। নামধারী মুসলমানরা বলে আমরা তাফসির মাহফিল করব, অথচ যখন তাফসির মাহফিল করা হয় তখন কিন্তু কোরআনের ময়দানে বসে না। ওদের বিবেকটা কি? আপনারাই ভালো করে জবাব দিয়ে বলবেন। এই বিবেকের কাছে যদি প্রশ্ন না হয়, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদালতের মাধ্যমে ধরা হবে। আমি আজকের প্রধান বক্তা, তাও কিন্তু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে
ওই ওই তাফসীর মাহফিলের জায়গায় তুমি প্রধান মেহমান হয়েছিলে, তার কি আমার দেখার বিষয় নাই। কিন্তু ওখান থেকে যদি কোরআন যদি তুমি বান্দাদেরকে দিয়ে নিতে না পারো, তাহলে তোমাকেও কিয়ামতের দিন আদালতের মাধ্যমে দাঁড় করা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, বান্দারে তোমাদেরকে বিবেক দিলাম বোঝার জন্য, এখন যদি না বুঝো তাহলে বোঝার মতন আর কোনো ক্ষমতা নেই। এখন যদি আপনারা মনে করেন যে আমি সব কিছু পেয়েছি, আমিও তো সব কিছু পেয়েছি, আমাদের রিজিকের মালিক কে? কথা বলেন, রিজিকের মালিক কে? আমরা যে কয়সানে আছি ইনশাআল্লাহ আমরা কথার আওয়াজ জোরে দেব। আপনাদের যদি আওয়াজ ভালো হয় আমারও কথার ইনশাআল্লাহ আওয়াজ ভালো হবে, আর আপনারা যদি আওয়াজ না দেন তাহলে আমিও জিমায়ে যাব, বয়ানও শেষ। এই জন্য এই কোরআনটা কার? কথা বলেন, এই কোরআনটা কার? এই জমিনটা কার? এই আসমানটা কার? আপনি আমি কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। এই জমিন, আসমান, নদী, নালা, পাহাড়, পর্বত সব কিছু যদি আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে যায়, আর আপনি আমি যদি আল্লাহ হয়ে যায়, তাহলে গোলামিগিরি করব কার? কথা বলেন, গোলামিগিরি করব কার? যদি আল্লাহর গোলামিগিরি করি আর আল্লাহর গোলামিগিরি ছাড়া যদি কোনো বেঈমানের গোলামিগিরি করি, ওই কিয়ামতের দিন কি জান্নাত পাবে? কথা বলেন না কেন পাবে? এখন তো দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, পৃথিবীর জমিনের মধ্যে যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, পৃথিবীর কোনো মানচিত্র নাই, কোনো মানুষের কোনো ক্ষমতা নাই তাকে রক্ষা করবে, পারবে নাকি রক্ষা করতে? আর আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়, পৃথিবীর কোনো শক্তি আছে তাকে বাঁচাইতে? পারবে কোনো বাঁচাইতে? এই জন্য আবেদ দেখবেন যারা মেডিকেলে যায় সব সময় জিকির করে কার? কথা বলেন, জিকির করে কার? আজ যখন বিপদে পড়ে জিকির করে কার? এখন আপনি বিপদে পড়িয়ে বলতেছেন, আল্লাহ আমার মতন তো গুনাহগার কেউ নাই, আমার মতন জাহান্নামের কেউ নাই, আল্লাহ আমাকে তুমি সুস্থ করে দাও, সুস্থ করে দিয়ে তোমার কোরআনের ময়দানে আমি জীবন করে দেব। অর্থাৎ যখন এই কথা বলা হয়, সুস্থ করার পর কোরআনকে বাজ দেয়, হাদিসকে বাজ দেয়, ওলামা ইকরামদেরকে বাজ দেয়। আর চাইলে মনে পারে হয় যে ওলামা ইকরামদেরকে পাইলে সিঁড়ি ফেলা এই লোক আছে না নাই? কথা বলেন, আপনাদের সমাজে আছে না নাই? আপনাদের সমাজে আছে না নাই? নামাজ পড়ে নাই এক ওয়াক্ত, অথচ যদি মুয়াজ্জিন একবার আজান না দেয় ফজরের আজান, ওই মগা দেখবেন ফজরের নামাজের পর করবে যে মুয়াজ্জিন আজান দিল না কেন। অর্থাৎ দেখবেন যে মগা কিন্তু এক ওয়াক্ত নামাজ, অথচ ভুল ধরার জন্য কিন্তু রেডি হয়ে আছে। মুয়াজ্জিন সাহেব আজান দিল না, কি অপরাধ, অথচ আজান দিল না কেন? আজান দিল না অথচ টাকা কিন্তু দেখে দেয় না, 2000-3000 টাকা দেয়। 2-3000 টাকা দিয়ে কি বেতন চলে নাকি একটা সংসার? এ কথা বলেন না কেন চলে? 2-3000 টাকা দিয়ে চলে? একটা মানুষ দৈনিক যদি কাজ করে, দৈনিক যদি 500 করে টাকা পায়, তাহলে মাসিক কত টাকা হয়? কয় টাকা হয়? 15,000 টাকা হয়। আপনি বেতন দেন 3000, অথচ গোলামিগিরি মনে করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, বান্দারা কোরআনের যারা আছে, যারা মুয়াজ্জিন ইমাম যারা আছে, তাকে যদি উচ্চ মাকাম পর্যন্ত দাও, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উচ্চ মাকাম দান করে দিবেন। সুবহানাল্লাহ। এখন কিন্তু আমরা তাদেরকে গোলামিগিরি মনে করি। গোলাম যাকে বলা হয়, এই সমাজের ইমাম মুয়াজ্জিন আছে না নাই? আছে না নাই? মুয়াজ্জিনের বেতন কত? নাই। ইমামের বেতন নাই। আলহামদুলিল্লাহ, এইসব ইমামরা মাসে 33 বার পাল্টিবে না তো 36 বার থাকবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কোরআন এত একটা সম্মানী, অথচ আমরা কিন্তু তাদেরকে সম্মান দিতে পারি? কোনো সম্মান দিতে পারি না। এই একটু আগে যে ভাই জাহাঙ্গীর আলম আজহাদি ভাই কথা বললেন, ধারাবাহিক আলোচনাগুলো করলেন, আপনাদের কাছে ভালো লাগতে পারে, কিন্তু কোরআনের তাফসীর ধারাবাহিক যদি কোনো করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আকুদু মা'আস সাদিকিন, সত্যর রাস্তা যদি বেছে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আমি মানুষ ছোট হতে পারি, আপনাদের কাছে আমি দোয়া চাই, এই বগুড়াবাসীদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন আপনাদের দোয়ায় যেন আমাকে সারা দিনের খিদমত করার মতন তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করে দেয়, বান্দারা দিন দিলাম তোমাকে বোঝার জন্য, আর রাতটা দিলাম তোমাকে কাজে লাগার জন্য। কোন কাজে লাগার জন্য? আর রাতের কি কাজে লাগার জন্য? কোনটা কাজে লাগার জন্য? আপনাকে রাতের দিনের কাজে লাগার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। দিনটা এত সুন্দর করে দিয়েছেন কাজে লাগার জন্য, আজকে দিয়েছেন ভাবার জন্য। রাতে আপনি ভাবেন, এশার নামাজের পর যখন চিরনিদ্রায় যাবেন, আপনার গ্যারান্টি আছে ফজরের নামাজ পড়বেন?
এরকম গ্যারান্টি আছে কারো? কার আছে হাত তুলুন তো দেখি, আছে কারো? কাউরে গ্যারান্টি নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় বান্দারা ফজরের নামাজের সময় একটা গুরুত্বপূর্ণ নামাজ হয়, আসরের নামাজের সময় একটা গুরুত্বপূর্ণ নামাজ, অথচ দেখা যাচ্ছে বান্দাদেরকে যদি নামাজের কথা বলা হয় বান্দারা বলবেন নামাজ পড়ে কি হয়, রোজা রেখে কি হয়, জাকাত দিলে কি হয়। আমি ওই সব বেঈমানদেরকে বলবো এই পৃথিবীর জমিনে তোর মতন বেঈমানদেরকে যদি দুনিয়ার জমিনেতে না রাখেন আল্লাহ, এই পৃথিবীটা আরও শান্তির ধর্ম থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় বান্দারা কোরআনের বিরোধিতা করবা, হাদিসের বিরোধিতা করবা, উলামায়ে কিরামের বিরোধিতা করবা, কোনো সমস্যা নাই। আর আমি আল্লাহ যাকে বাঁচাবো, বাঁচনেওয়ালার মালিক আল্লাহ, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? যাকে আল্লাহর ইজ্জত দেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দিবেন, আর যাকে আল্লাহ ইজ্জত দেয় না তাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে ন্যাংটা করে দেন। এইরকম লোক আছে না নাই? 40 সাল পর্যন্ত বলেছিল যে আমি 41 সাল পর্যন্ত 41 সাল পর্যন্ত চেয়ারে বসে থাকবো, অথচ 41 সেকেন্ড পর্যন্ত বেঁচে থাকতে পারবে না। এইরকম মানুষ, এইরকম মানুষ, এইরকম মানুষ, এইরকম মানুষ দেখবেন পাতায় 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 তাদের কিন্তু স্লোগান দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি 41 সাল পর্যন্ত থাকেন, কোনো সমস্যা নাই। আপনি 40 সাল পর্যন্ত থাকেন, আপনার কোনো সমস্যা নাই। আপনি সারাদিন জীবন পর্যন্ত থাকেন, কোনো সমস্যা নাই। এ দেশের মধ্যে যদি কোরআনের বিরুদ্ধে যদি নিজের বাবাও যদি যায় তার বিরুদ্ধে কথা বলা যায়, আছে না নাই? এ কথা বলেন না কেন, আছে না নাই? এখন যদি আপনারা মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন জানতে বান্দারা তোমাদেরকে আমি সব দিলাম, সব কিছু দিলাম, বোঝার জন্য সব কিছু দিলাম, এখন যদি না বোঝে তাহলে ওই বান্দাদেরকে বোঝার মতন কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। এখন আপনারা যে বিবেক বিবেচনা করে দেখেন, আমাদের মানুষ একটা এমন একটা আমরা বিবেক হারা হয়ে গেছি। এখন যদি কোরআনের কথা যদি বলা হয় কিছু কিছু মানুষের কিন্তু সমালোচনা হয়। এই যে কিছুদিন আগে যে বাউল সরকার উনি একটা কথা বলেছিলেন, আল্লাহ গোয়া মুখ কয় খান, আমি কিছুই মাতাফিজি করি না, জোরে বলি নাউজুবিল্লাহ। অথচ বলা হয় কুল আউযু বিরাব্বিন নাস, ওকে বলছে আল্লাহ বলছে বলে নাস, বেশি করে নাস, জোরে বলে নাউজুবিল্লাহ। আবার বলছে মালিকিন নাস, আরো বলতেছে আল্লাহ বলছে আমাকে বেশি করে নাস পার। কত বড় বেঈমান! অথচ ওই বেঈমানদের বিরুদ্ধে কিছু কিছু লোকরা বলতেছে এটা ঠিকই আছে, জোরে বলি নাউজুবিল্লাহ। বাউল শব্দের অর্থ কি জানেন নাকি? বাউল শব্দের অর্থ কি? এ কথা বলেন, বাউল শব্দের অর্থ কি জানেন? বাউল শব্দের অর্থ হলো পেশাব। বাউল শব্দের অর্থ হলো পেশাব। এই বাউলের বিরুদ্ধে যারা নেবেন, বাউলের পক্ষে যারা করবেন, পেশাবের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাউল শব্দের অর্থ হলো পেশাব। অথচ বাউল বলল কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলছে বেশি বেশি করে নাচবার জন্য, মালিকিন নাস, আল্লাহ বলছে বেশি বেশি করে নাচবার জন্য। এ বেঈমান বাউলরা কিন্তু মেয়েদেরকে বেশি বেশি করে পছন্দ করে, অথচ বাউলদের ধর্ম দেখবেন মেয়েদেরকে বেশি বেশি নির্যাতন করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় যে ব্যক্তিগুলা নামাজ রোজা ধর্ম কিছুই মানে না তার কাছে কোনো ঈমান থাকে না। আর যে ব্যক্তিগুলা নামাজ রোজা সব কিছু মানে তার পেছনে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঈমান দেয় তার গান শুনতে ভয় পায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি একটা ইতিহাস শুনেছিলাম জিহাদের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর একটা দিন দিয়েছেন, এত সুন্দর একটা মানবতা দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় কুলু ইবাদিয়াল্লাযিনা ওয়া আমবিয়াকুম ওয়া সাহিবাতুকুম ইবাদিয়াল্লাযিনা ওয়া আমবিয়াকুম মিনাল্লাহ। আল্লাহ জানিয়ে দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, এখন যদি বান্দারা না বোঝে ওই বান্দাদেরকে বোঝার মতন কোনো ক্ষমতা থাকবে? কোনো ক্ষমতা থাকবে না। অফাটার ভাই কই গেছে? একটু আওয়াজ বাইর করে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় বান্দারা নামাজ এত সুন্দর একটা নামাজ, এত সুন্দর একটা বিবেক দিয়েছেন আপনাকে জন্য। এখন যদি আপনারা যদি না বোঝেন তাহলে আমাদের করার মতন কিছু নাই। করার মতন কিছু আছে? করার মতন কিছু নাই। এটা টানি দিলে কি হবে? আওয়াজ বাইর করতে হবে। সামনে লেগে গেলে কথা বেশি আসে। খারাপ লাগতেছে নাকি? আমার ভাষা বুঝতে কি কষ্ট হয়? আমি রংপুরের মানুষ, ভাষা বুঝতে কি কষ্ট হয়? আমরা একটা ভাষা রংপুরে বিশেষ করে ভাষা কই তুই আর মুই, তাই তো? আর আপনাদের ভাষা কিন্তু অন্যরকম থাকতে পারে, কিন্তু আমাদের ভাষা যদি একটু ভুল হয় কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। অথচ রংপুরের মানুষ যদি আজকে যদি জীবন না দিত আপনারা দেশ পাইত। আজ পর্যন্ত বেঈমানদের হাতে থাকতো দেশ, আর হাজার হাজার উলামা ইকরাম যা জেলের মধ্যে থাকতো তাদেরকে নির্যাতন নির্যাতন করে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বের করে দিত। কথা বলেন ঠিক না বেঠিক?
নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো নারায়ে তাকবীর। এই আল কোরআনের আলো কিন্তু সংসদে জ্বালাইতে হবে। কারা কারা আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআন, কোরআনের পক্ষে যারা আছেন তারা জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন পার্লামেন্টে যাই কারা কারা আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছে বুঝার জন্য, হাদিস দিয়েছেন বুঝার জন্য, ইসলাম সব কিছু দিয়েছেন বুঝার জন্য। আর কোন ডাইনি পেছনে তাকাবো না। এই দেশ আমরা কোরআন ইনশাআল্লাহ সংসদে নিয়ে যাবো। কথা বলেন ঠিক না বেঠি? তাদের যদি আওয়ামী লীগ থেকে, বিএনপি থেকে কোনো দেখার কোনো বিষয়, যে ব্যক্তিরা কোরআনের আইন চালু করবে আমরা তাদের পক্ষে আছি, আর যে ব্যক্তিরা কোরআনের আইন চালু করবে না তার পক্ষে আমরা নাই। আর যে ব্যক্তিরা কোরআনের আইন চালু করবে, ফজরের নামাজের সময় যদি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই সর্বপ্রথম যদি এই দোয়াটা পড়ে আর সর্বপ্রথম যদি তাউজ তাসমিয়া যদি দিয়ে যদি সব কিছু যদি শুরু করে, তাহলে আমাদের কোনো সমস্যা কোনো সমস্যা নাই। আর যদি কয় বেলে আমরা এই দেশের মধ্যে আমরা কোরআন চাই না, হাদিস চাই না, আপনারা মনে রাখবেন এটা কিন্তু আমাদের সুযোগ আছে। এই সুযোগ যদি হাত করে দেই, এই সুযোগ যদি আমরা হাত ছাড়া করে দেই, আমরা মনে রাখবেন 50 বছর আর কোরআন বিজয় হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই 50 বছর আপনাকে আবারও তিলে তিলে মারতে হবে, তিলে তিলে মরে যাবেন। আপনাকে রক্ষা করার মতো একজন আছেন, তিনি কে? এই জন্য আপনাকে আমি হুঁশিয়ার সাবধান হিসেবে থাকবেন। একটা পেনের দাম যদি আপনার, একটা কলমের সিঙ্গাসারের দাম যদি থাকে, আর আপনার আমার যদি দাম যদি থাকে, আর এখন যদি বলেন যে না আমার দাম সব কিছু আছে, আমি কিন্তু ওটা মানি না। এখানে আওয়ামী লীগের লোক আছে না নাই? আছে, এখনো আছে। আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে না নাই? জাতীয় পার্টির লোক আছে না নাই? জামাতে ইসলামের লোক আছে না নাই? সব দলীয় লোক আছেন। কিন্তু আয় বাবা, আপনাদের পায়ে হাত ধরে আমি অনুরোধ করি, আপনারা যে দল করেন কোনো সমস্যা নাই। বিপদে বললে চিল্লাইয়া বলেন কার স্মরণ করেন? বিপদে বললে কার স্মরণ করেন? আওয়ামী লীগের লোক আল্লাহকে স্মরণ করে নাই, বিএনপির লোক আল্লাহকে স্মরণ করতেছে। এই যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে হাজার হাজার উলামা একরাম দোয়া করতেছে, কি করে না? এর কথা বলেন করে কি করে না? তাহলে যাকে যে ব্যক্তিটা ভালো কাজ করছে হাজার হাজার উলামা একরামরা দোয়া পড়ে, আর আপনি যদি খারাপ কাজ করেন, এমন একটা খারাপ কাজ করছে কুত্তাও কিন্তু ওর জন্য দোয়া করে না। করে নাকি? কুত্তা ওর জন্য দোয়া করতেছে না, অথচ কুত্তা বোধহয় পাইলে বোধহয় খাড়া হইয়া যদি 3 বার পেশাব করে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? একে শেষ করেছে, একে নির্বংশ। এখানে যদি বলেন হুজুর আপনার রাজনীতির কথা বলতেছেন, রাজনীতির কথা না। হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস। কোরআনটা আমার না কার? এ কথা বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন বান্দারা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কথা কার? কথা বলেন কথাটি কার? তাহলে আমার কথা, আমার বাবার, আমার কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। বান্দারা বিবানী ছাড়া যদি আমি কোনো ব্যাখ্যা ছাড়া কোনো কথা বলবো না, পাই টু পাই আপনাদেরকে বুঝে দেবো, কোনো সমস্যা নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন বান্দারা, কোরআন দিলাম তোমাকে এত সুন্দর করে বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুমুল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দারা জাহান্নাম বানাইলাম, জান্নাত বানাইলাম বান্দার জন্য। এখন যদি বান্দারা যদি না শুনে না বোঝে, আর বান্দারা যদি বলে যে আমি জাহান্নাম বুঝি না, আমি জাহান্নামকে মানি না, আমি জান্নাতকে মানি না, ওনা কি কাফের থাকবে নাকি জান্নাতি থাকবে? কথা বলেন না কেন? কাফের থাকবে না জান্নাতি থাকবে? ওটা কাফের হবে, কাফের। এই জন্য কাফের ফতোয়া দেওয়ার জন্য আমাদের একটা প্রোডাকশন বসে আছে ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। যা ভুল করবেন কোনো সমস্যা নাই, যতগুলো উলামা ইকরাম ভুল করে না কেন ডাইরেক্ট কিন্তু ফতোয়া দেয় কাফের। আর আপনাকে আমাকে যে কাফের ফতোয়াটা দেয়, এটা কিন্তু ভালোর জন্য দেয় না খারাপের জন্য দেয়? কথা বলেন না কেন? ভালোর জন্য দেয় না খারাপের জন্য দেয়? আপনাদেরকে আমি অনুরোধ করি বাবা,
আমি ছোট্ট মানুষ হিসেবে আপনাকে অনুরোধ করি, বগুড়াবাসী আপনারা ভালো করে মনে রাখবেন, আপনারা তো মনে রাখবেন এই দেশের মধ্যে যতদিন পর্যন্ত কোরআন থাকবে, যতদিন পর্যন্ত হাদিস থাকবে, আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি, আল্লাহি আল্লাহর পক্ষে যারাই যাবে তারাই জান্নাতি হবে, আর আল্লাহর পক্ষে যারা যাবে না তারা তাগুদের রাস্তা যাবে, পশ্চিম কালো জান্নাত পাইবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য জিহাদের কথা বলেছিলাম। আমি জিহাদের কিছু ঘটনাটা নিয়ে ইনশাআল্লাহ সমাপ্ত করব। জিহাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দেয়, এই জিহাদটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বান্দাদের একটা গঠন করার জন্য দিয়েছিলেন। কিন্তু বান্দারা যদি জিহাদের ময়দানে যদি না যায়, এই পৃথিবীর জমিনের মধ্যে দুইটা জিনিস কিন্তু দামি। এক নাম্বার মা এবং বাবা। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মা এবং বাবা। এই পৃথিবীর জমিনের মধ্যে দুইটা জিনিস দামি, মা এবং বাবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানের জন্য মসজিদ নববীতে এইভাবে কিন্তু এইভাবে কিন্তু খুতবা দিতেন, মসজিদ নববীতে এইভাবে যখন বলতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা বলার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের কথা বলার জন্য এভাবে কিন্তু ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা দেওয়ার সাথে সাথেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আত-তাইবুনাল হামিদুন। বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা অনেক প্রকার দেয়, কিন্তু বান্দারা বোঝে না। বান্দাদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়েছেন, কিন্তু বান্দারা বোঝে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে যখন জিহাদের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কিন্তু যাদের ঈমান দিয়েছেন তারা কখনোই কিন্তু জিহাদের কথা শোনা কারিমে কিন্তু স্থির থাকতে পারে না। আর যারা জিহাদের কথা শুনে তারা কিন্তু রক্ত পর্যন্ত কিন্তু টকবক টকবক করে। আর যারা জিহাদের কথা শুনে না, রক্তটা দেখবেন কিন্তু চাতক পাখির মতন কিন্তু বসে থাকে। আর যারা জিহাদের পক্ষে আছে তারা জিহাদ করতে জীবন দিতে রাজি, বাতিলের সাথে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের কথা যখন বললেন, মসজিদ নববীতে কথা বলার সাথে সাথে কমান্ডারের কাছে লিখছিলেন, টাবুদারের কাছে লিখছিলেন, সবর কাছে লিখছিলেন। এই যেমন আমরা আজকে আসছি, ধারাবাহিক বক্তা সিরিয়াল আছে না নাই? কথা বলেন না কেন? বক্তা সিরিয়াল আছে না নাই? দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা এবং প্রধান বক্তা সমস্ত সিরিয়াল দিয়েছিলেন। কমান্ডারের কাছে একটা লিস্ট ছিলেন, টাবুদারের কাছে একটা লিস্ট ছিলেন, কিন্তু তাদের তালিকার মধ্যে একটা কিন্তু অনেক ভোরকার একটা সুন্দর একটা লিস্ট ছিলেন। কিন্তু লিস্টের জায়গায় যদি আপনার আমার যদি নাম না থাকে, ওই লিস্টের বাহিরে থাকবে না লিস্টের ভেতরে থাকবে? বাইরে থাকবে না, লিস্টের বাহিরে থাকবে। এই যে আমি কিন্তু কিছুক্ষণ আপনাকে দিলাম, তোমার জন্য কিন্তু রেডি হয়ে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? একটা টোপলা যদি কম পায়, পরের দিন দেখবেন কিন্তু সলবাসা শুরু হয়ে যাবে। কি ওয়ালাসা আছে কি নাই, কি ওয়াজ করছে কি নাই করে এটা কোনো দেখবে না। আমি টোপলা পাইলাম না কেন? টোপলা যদি না পাই সামনের বার ওয়াজ হবে? আছে না না? এরকম আছে আপনাদের এলাকায়? আছে না? একটা টোপলা খালি কম পাক, পরের দিন সকালে উঠে দেখবেন যে ওয়াজের কি কাহিনী, কোন বক্তা কি কইছি না নাই কয়, ওটা কিন্তু কোনো ধারাবে না। খালি কইবে যে আমি টোপলা পাইনি, সামনের বছর আমার কাছে খালি টাকা বিলে আসিস, টাকা তো ভালো করে দিবানি আমি, এইটা কিন্তু ধারণা নিয়ে আছে। কিন্তু এখানে যে এসে বসবে এটা কোনো ধারণা। বাঙালি কিন্তু খাওয়ানোর সবাই ঠিক, বাঙালি খাওয়ানোর সবাই ঠিক। এই জন্য ওলামা ইকরামরা চালু করছে, কিছু কিছু ওলামা ইকরামরা চালু করছে 40 3 দিনকার জন্য খাবার। এটা জায়েজ আছে? এ কথা বলেন না কেন? জায়েজ আছে। এটা কিন্তু আমরা হাং করে পরে কিন্তু কিছু কিছু হুজুররা যায় 40 3 দিনকার ভাত, তারপর কি জানি কয় তেয়ারা না কি জানি কয়, সাদে খায়, কাম না তেয়ারা, এগুলোও করে খায়। এটা কিন্তু জায়েজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাসালাগুলো পড়ে দেখবেন খুব সুন্দর করিয়ে। এই জন্য আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে দেখবেন কোনো খাওয়ানা মানুষ যারা আছে তারা কিন্তু পশ্চিমকালে কিন্তু তাদের মন পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ঘোষণা দিয়েছিলেন কত সুন্দর করে, পাতায় পাতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ঘোষণা দিয়েছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিহাদের ঘোষণা দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন এত সুন্দর করে কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ
ومحياي ومماتي لله رب العالمين জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দেয়, বান্দারা মাথা নত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন দিলাম, মাথা নত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সিজদা নত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জমিন দিলাম। কিন্তু বান্দারা কিন্তু সিজদা নত করে কিন্তু মাজারে দিয়া। আপনাদের ধর্মে আছে না নাই? আপনাদের এলাকায় আছে নাকি? বান্দারা কিন্তু মাথা নত করে কিন্তু মাজারে দিয়া কয় কি বাবা অমুক টাকা দাও, অমুক না হলে কিন্তু আমি পাবো না। অথচ বলা হয় মাজারে কিন্তু টাকা দেয়, টাকা দেওয়া জায়েজ আছে। আপনাদের সমাজে কি আছে না নাই? টাকা দেওয়া জায়েজ আছে? জীবিত মানুষের টাকা জরুরি দরকার না মৃত মানুষের? জীবিত মানুষের টাকার দরকার। আমি যদি বলি যে বাবা এই মাহফিলের জন্য আপনি 50,000 টাকা দেন কি 10,000 টাকা দেন কি 5,000 টাকা দেন কি 1,000 টাকা দেন, কিন্তু দিবি না। কিন্তু মাজারে যদি সামনে হয় আর ম্যাডাম যদি কয় যে আমার বাচ্চা হয় না 1,000 টাকা মাজারে দাও, দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? ম্যাডাম যখনই বলবে যে 1,000 টাকা লাগবে মাজারে দেওয়ার জন্য, 1,000 টাকার জায়গা 2,000 দেয়, তারপর জানে বাবা বাচ্চা দেয়। বাচ্চা দেওয়ার মালিককে? এ কথা বলেন না কেন? বাচ্চা দেওয়ার মালিককে? অথচ বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ। জীবিত মানুষটা যে একটা ভিক্ষুক মানুষ চাইলেন যে আমাকে 1,000 টাকা লাগবে না, 10টা টাকা দাও বাবা, অথচ কয় কি আমার কাছে টাকা, আমার কাছে টাকা নাই, টাকা দেয় না। অথচ মাজারে যে 1,000 টাকা 1,500 টাকা কস টাকা গেলে দিয়ে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় এই বান্দা শিরকি, বান্দা শিরকি, শিরকি শিরিক বিদআত যারা কাজ করবেন তারা পশ্চিমকালে জান্নাত পাবে না। ওই ব্যক্তিগুলো যদি পশ্চিমকালে যদি সিজদা করে আল্লাহর দরবারে মাপ পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দেয়, বান্দারা বিবেক দিলাম তোমাদেরকে বোঝার জন্য। এখন যদি বান্দারা যদি বুঝে না, তাহলে বান্দাদেরকে বোঝার মতন কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে জানিয়ে দিয়েছিলেন বান্দাদেরকে কোরআনে আলহামদুলিল্লাহি রাব্বিল, জবাব দিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল। সমস্ত প্রশংসার মালিককে, সমস্ত প্রশংসার মালিককে। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুম ধরছে নাকি আপনাদের? ঘুম পারিয়েন না। এই রংপুরের থেকে এসে যদি আপনারা যদি ঘুমে যদি টেপেট করে যদি ঘুম পারেন, তাহলে আপনারা এই যদি ঘুমে যদি যাবেন, তাহলে আমাদের তো ঘুম ধরার দরকার আছে না নাই? আমরা তো ধারাবাহিক প্রোগ্রাম করে আসতেছি। আপনাদের সাথে আমাদের তো পেশানি বেরি। কালকেও কিন্তু আপনাদের এলাকায় প্রোগ্রাম আছে। এই কি জানি এলাকার নামটা? পালাশা। এই পশ্চিম ভাগে কালকেও কিন্তু প্রোগ্রাম আছে। আমাদেরকেও তো তাহলে ধারাবাহিক। তো আপনারা যদি ঘুম পড়ে, তাহলে আমাদের তো ঘুম নাই। কালকেও কিন্তু আপনাদের এলাকায় আছে। আপনাদের দোয়ায় কিন্তু ধারাবাহিক প্রোগ্রামগুলো চলছে। এই ছোট্ট হিসাবে আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের দোয়া যেন আমাকে কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে আল্লাহুম্মা আমিন। আপনাদের এলাকায় যতটুকু পর্যন্ত ঢুকছি, আমাকে তো আপনারা চেনেন না। চেনেন? কথা বলেন না কে? চেনেন? আমার মাকে চেনেন, আমার বাবাকে চেনেন। আপনারা তো আমার মাকেও দেখেন নাই, আমার বাবাকেও দেখেন নাই, আমাকেও দেখেন নাই। আজকে প্রকাশ্য দেখতেছেন। এটা কার খাতিরে দেখতেছেন? কথা বলেন না কেন? কার খাতিরে? এই কোরআনের খাতিরে দেখতেছেন। আমি যদি কোরআনকে সম্মান না করতাম, পশ্চিমকালে একটা বেঈমান আমাকে চিনত না। আর আমি যদি কোরআনকে সম্মান না করতাম, পশ্চিমকালে এই বেঈমান তারা কিন্তু আমাকে দেখতে পারতো না। এখন কিন্তু কোরআনের পক্ষে কিন্তু কিছু কিছু আলেমরা, ওলামায়ে কেরামরা, কিছু কিছু ওলামায়ে কেরামরা যারা হক কথা বলতেছে, টুপি মাথা দিয়ে বলে আমরা দেশ স্বাধীন করেছি, আমরা ক্ষমতায় যাবো, এরকম লোক আছে না নাই? এইরকম লোক আছে না নাই? টুপি মাথা দেয় একবার, খোলে থয়ে 3বার। ওরা যাবে জাতীয় ইমাম, ওরা বলে ফির জাতীয় ইমাম। জাতীয় ইমাম হওয়ার গেলে কতগুলা যে ডিগ্রি নিয়ে আসা লাগে। এ মুসলমান মনে রাখবেন, মনে রাখবেন, জাতীয় ইমাম হওয়ার গেলে কিন্তু তোমাদেরকে অনেক লেখাপড়া করা লাগে। অথচ আমরা বলতেছি আমাদের ইমাম, আমাদের নেতা জাতীয় ইমাম। আমি নেতাটার নাম বললাম না, আপনারা জানেন কি জানেন না?
এই কথা বলেন না কেন? জানেন কি জানেন না? অথচ বলা হয় আমরা জাতীয় ইমাম। আরে বাবা, মুখ দিয়ে যদি ঠপ করে যদি বেকড়ে ফেলাস তাহলে তওবা করবে 33 বার, আর যদি তওবা না করো তাহলে শিরিকি নাম শিরিকি হয়ে যাবা। আর জাতীয় ইমাম কখনো বলা যাবে না। জাতীয় ইমাম এমন একটা লোক হবে যাদের ইমামের দ্বারায় হাজার হাজার লোক কিন্তু তার পেছনে সিজদা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন কিন্তু তাদেরকে আমরা জাতীয় ইমাম বানাইছি। ওরাই আবার বলতেছে আমরা যে কোরআনের যতটুকু পর্যন্ত ভালোবাসা দেই, কিন্তু আমরা কোরআনের রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এইরকম লোক আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? অথচ বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের কিন্তু বগুড়ার মাটি কিন্তু বিএনপির মাটি। আমি বলি রে বাবা, আপনার বগুড়ার মাটি যদি বিএনপির মাটি হয়, আল্লাহ জানিয়ে দিছে সারা বিশ্বর মাটিটা আমার, আর পবিত্র কোরআনটা কার? এ কথা বলেন না কেন? পবিত্র কোরআনটা কার? আর আল্লাহ যদি কোরআন হয়, কোরআনের বাহিরে যারাই থাকবে তারাই শিরক। কোরআনের পক্ষে যারাই কথা বলবে তারাই শিরক, তারাই মুনাফিক, তারাই বেঈমান। চিহ্নিত করে রাখবা। জাতীয় যতটুকু পর্যন্ত হতে পারে না কেন, তাদের মুখ দিয়ে যদি বার হয় আর একবার যদি বার হয় তাদেরকে জিহ্বা টেনে বাইর করে দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিহাদের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু জিহাদের ঘোষণার মধ্যে আমি এই ঘটনাটা কিন্তু আস্তে আস্তে টানে নিয়ে আসি। আপনারা থাকবেন তো? থাকবেন? কারা কারা থাকবেন? হাত উঠে আল্লাহকে দেখাই তো দেখি। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? একটা লোকও যাবেন না। রংপুর থেকে এসে যদি আপনারা যান তাহলে আমাদের মন খারাপ হয়ে যাবে। আর টাকা দেন চাই না দেন ওটা কোনো দেখার বিষয় নাই। কিছু কথা শুনে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের কি আমার কি কণ্ঠ শুনতে কি খারাপ লাগতেছে নাকি? না কথা ভাষা বুঝতে খারাপ লাগতেছে? কোনো সমস্যা নেই। আপনাদের এদিকের ওলামা একরামগুলা বিশেষ করে কিন্তু আমরাই নিয়ে যাই। এদিকের ওলামা একরাম এই রংপুরের মধ্যে তা না, এই যে বগুড়ার মাটির মধ্যে কিন্তু বড় বড় ওলামা একরাম আছে না নাই? এই বগুড়ার মাটিতে আলামিন ভাইয়ের বাসা। এই বগুড়ার মাটিকে তারেক মরওয়ান যে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, এই বগুড়ার মাটিতে আরো অসংখ্য উলামা একরাম আছে। এই বগুড়ার মাটিতে হাজার হাজার উলামা একরাম। এই বগুড়ার মাটি কোরআনের মাটি, এই বগুড়ার মাটি আল কোরআনের মাটি, এই বগুড়ার মাটি হাদিসের মাটি। এই বগুড়ার মাটিতে আমরা কোরআন বিজয় করব। কথা বলেন ঠিক না বেঠিক? পেছনে তাকার মতন কোনো সুযোগ দেখবেন না। এখান থেকে বের হওয়ার পর যদি বলে মাওলানা রুকনউদ্দিন সাহেব আপনাকে জেলখানার মধ্যে ঢুকান কোনো সমস্যা নাই, কিন্তু বাসনেওয়ালার মালিক কে? বাসনেওয়ালার মালিক কে? আমি করোনার সময় এক জায়গায় তাফসীর করেছিলাম আমার এলাকায়। আমি করোনার সময় এক জায়গায় তাফসীর করেছিলাম, অথচ আওয়ামী লীগ ইল্লাতা ছিল। উনি বলছিলেন, হুজুর আপনি যে কথাগুলো বললেন স্টেজ থেকে নামবেন, আপনাকে ধরে নেওয়া যাবে। আমি বললাম, তোমার যদি বাপের ক্ষমতা থাকে একটা পশম শ্রেণী দেখবা, বাকি খেলাটা আমি খেলাবো, তোমাকে আর খেলাইতে হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা বুড়া থেকে শুরু করে যুবক পর্যন্ত এই যুবকদের রক্ত টকবক এখন পর্যন্ত করে। আর বৃদ্ধ বাবাদেরকে আমি হাতে পায়ে ধরে অনুরোধ করি, আপনারা আর ভুল পথে যাবেন না। যুবকদেরকে আমি হাতে পায়ে অনুরোধ করি, এই যুবকরা পেছনে তাকার সুযোগ নাই, সামনে কিন্তু যুবকদের দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? বুড়া বাবাদেরকে আমি অনুরোধ করি, বাবা আপনার ছেলেকে যদি আপনি জিহাদের পক্ষে দেন তাহলে লজ আছে নাকি? এ কথা বলেন না কেন? লজ আছে নাকি? আমি ঘটনাটা নিয়ে আসতেছি, আপনারা মনে রাখবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ঘোষণা দিয়েছিলেন, কমান্ডারের কাছে লিস্ট ছিলেন, টাবুদারের কাছে লিস্ট ছিলেন, তাদেরকে একটা জিনিসের তালিকা কিন্তু ছিলেন। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিহাদের ঘোষণা দিয়েছিলেন, সবাইরা কিন্তু জিহাদের জন্য কিন্তু একটা তালিকা দিয়েছিলেন। কিন্তু ওই সমাজের মধ্যে একটা নাম ছিলেন জুবায়েদ নাম, এক বাপের একটা সন্তান ছিলেন। এই জুবায়েদ কিন্তু এক বাপের একটা সন্তান ছিলেন, আর কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই। জুবায়েদ যখন জিহাদের কথা শুনলেন, মাকে যে বলেন, মা আমি জিহাদের ময়দানে যাব, আমাকে আর তুমি আটক করিও না। মা বললেন, না বাবা জিহাদের ময়দানে যাওয়া যাবে না। বাবাকে বললেন, বাবা আমি জিহাদের ময়দানে যাব। বাবাকে বললেন, বাবা বললেন, না বাবা একটা মাত্র সন্তান কোনোদিন কাউ দিবে? কথা বলেন না কেন দিবে? একটা যার সন্তান মনে হয় যে আমাদের কলিজা। কথা বলেন না কেন? এই জন্য জুবায়েদ জিহাদের কথা শুনিয়ে
জুবায়েদ মাকে বললেন, মা আমি জিহাদের ময়দানে যাব। বাবাকে বললেন, বাবা আমি জিহাদের ময়দানে যাব। বাবা বললেন যে না, যাওয়া যাবে না। পরের শুক্রবারের দিন কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ঘোষণা দিলেন। ওই যুবকের মন কিন্তু আর টিকলেন না, আবার জিহাদের কথার জন্য, সৈনিকের দ্বারার জন্য আবার মাকে যে বললেন, মা আমি জিহাদের ময়দানে যাব। বাবাকে যে বললেন, বাবা আমি জিহাদের ময়দানে যাব। এইরকম 2-3 শুক্রবার কিন্তু জিহাদের ঘোষণা দিয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ঘোষণা দিলেন। অথচ জিহাদের ঘোষণা দেওয়ার পর এই ব্যক্তিটাকে আর আটক করা যায় না। ঈমানদার যারা, তারা আল্লাহর সৈনিক না বেঈমানের সৈনিক? কথা বলেন না কেন, কার সৈনিক? যারা আল্লাহর সৈনিক তারা কিন্তু কার ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। কমান্ডারের কাছে একটা লিস্ট ছিল, তাবুদারের কাছে একটা লিস্ট ছিল। যাদের কাছে লিস্ট ছিল তারা কিন্তু জিহাদের ময়দানে গাফলা চলে গিয়েছে। এই পর্যন্ত জিহাদের ঘোষণাটুকু কিন্তু দেওয়া হলো। জিহাদের ঘোষণা দেওয়ার পর এই জুবায়ের যখন মাকে বলেন, মা আমি জিহাদের ময়দানে যাব, এতটুকু কথা বলার পর আজ জুবায়ের কিন্তু খানা খায় না। এ মুরব্বী বাবারা, যুবক ভাইরা ভালো করে শুনবেন, এখন কিন্তু কষ্টর কথা আপনারা যদি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় এই জিহাদের পক্ষে যারা থাকবেন তারাই সৈনিক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পর জুবায়েদকে সেকুল দিয়ে বেঁধে রাখলেন। বাবা জিহাদের ময়দানে যাওয়া যাবে না, একভাবে রাখবো না জুবায়ের, জিহাদের ময়দানে যাওয়া যাবে না। আমি আজ জিহাদের ময়দানের কথা শুনিয়ে যখন এই কথা বললেন, জুবায়েদ 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত খানা খায় নাই। কয়দিন? কথা বলেন না কেন, কয়দিন? 3 দিন পর্যন্ত খানা খায় নাই। শুকিয়ে কাটা নাকার মতন ভাব হয়ে গিয়েছেন, 3 দিন পর্যন্ত খানা নাই। অথচ মা যখন প্লেটটা নিয়ে গেছিলেন, প্লেটটা নিয়ে যে বলছিলেন, বাবা খানাটুকুন খাও। মায়ের মতন নরম মন এই পৃথিবীর জমিনে কাউরে আছে? কথা বলেন না কেন, আছে? বাবার মন কঠোর, কিন্তু মায়ের মন কিন্তু দেখবেন নরম। বাবা একটু শক্ত হতে পারে, কিন্তু মা কিন্তু কখনো শক্ত হতে পারে? কোনোদিন শক্ত হতে পারে না। মা যখন খানাটুকু নিয়ে গেছিলেন, খানাটুকু নেওয়ার পর বলেন, বাবা জুবায়েদ তুমি জিহাদের ময়দানে যাবা, ভালো কথা, তুমি খানাটুকুন খেয়ে নাও। কিন্তু জুবায়েদ বললেন, না মা আমি খানা খাবো না, যতক্ষণ পর্যন্ত আমার সেকুলটুকুন খুলে দেওয়া নেই ততক্ষণ পর্যন্ত আমি খানা খাবো না। জুবায়েদের খানার দিকে তাক না, জিহাদের দিকে তাক। কথা বলেন না কেন, কার দিকে তাক? জিহাদের পক্ষে তাক, কিন্তু জুবায়েদের খানার প্রতি কোনো তাক। মা বললেন, মাকে যখন এই কথা বললেন, মা বললেন, ঠিক আছে বাবা, তুমি যদি সেকুলটা খুলে দেওয়ার পর তুমি যদি খানা খাও তাহলে আলহামদুলিল্লাহ। এই জুবায়ের যখন সেকুলটুকুন যখন খুলে দেয়, মায়ের হাত থেকে সেকুলটা কেড়ে নিয়ে জিহাদের কমান্ডারের কাছে চলে যায়। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। এই কথা বলার মায়ের কাছ থেকে সেকুলটা টেনে নিয়ে জিহাদের ময়দানে যে বললেন, কমান্ডারের কাছে বললেন, কমান্ডার ভাই জিহাদের কাফারা কোন দিক দিয়ে চলে গিয়েছে একটু দেখাইয়া দাও, আমি জিহাদের ময়দানে ওই দিক দিয়ে যাব। কমান্ডার বললেন, না এই গাফলায় তোমাকে যাওয়া লাগবে না, পরের গাফলায় যাওয়া যাবে। এই গাফলায় তোমাকে যাওয়া যাবে, এই গাফলায় তুমি একাই তোমাকে যাওয়া যাবে না। অথচ তার কিন্তু লিস্ট নাই। এই জন্য আমি আগে বলেছিলাম, আমরা যারা আছি তাদের একটা লিস্ট থাকবে কিয়ামতের দিন, আর যারা এখনো বাইরে ঘোরাঘুরি করে তাদের লিস্ট থাকবে না। কথা বলেন না কেন, থাকবে কি থাকবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারা কোরআনের ময়দানে যারাই থাকবেন, হাদিসের ময়দানে যারা থাকবেন, পাথারে পাথারে লাইনে লাইনে আল্লাহর ফেরেশতারা উচ্চ মাকাম পর্যন্ত গিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। জুবায়ের যখন কমান্ডারের কাছে বললেন, আমি জিহাদের ময়দানে যাব, একটু দেখাইয়া দিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে জুবায়ের যখন এই কথা বললেন, কমান্ডার বললেন, না এই গাফলায় তোমাকে একাই ছেড়ে দেওয়া সম্ভব না। কাকুতি মিনতি করার পর এই কথা যখন বললেন, জুবায়েরকে দেখিয়ে দিলেন, এই দিক দিয়ে চলে যাও। এই দিক দিয়ে গাফলা চলে গিয়েছেন। গাফলা যখন গেলেন, জঙ্গলের জায়গায় যা দেখেন হাজার হাজার বেঈমানরা, হাজার হাজার নেমকরামরা কিন্তু জিহাদ করতেছে, কিন্তু জুবায়েদের হাতে কিন্তু একটা অস্ত্র নাই, নাটি নাই, সুরদা নাই, পিস্তল নাই, কিছু নাই।
কিছুই নাই ওই জুবাইদের হাতে নেই। কিন্তু জুবাইর শাগুন কি করলেন? পাথর দিয়ে কিন্তু ওই কাফেরদের সাথে লড়াই করলেন, অনেক কাফেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। অথচ দুনিয়ার জমিন থেকে যখন অনেক কাফেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন, এক বেঈমান জুবাইদের বাম বাহুদের মধ্যে ডান বাহুদের মধ্যে একটা রাইফেল দিয়ে গুলি মেরেছিলেন। জুবাইদের ডান বাহুদের মধ্যে রক্ত বাইর হয়ে গিয়েছিলেন। ডান বাহুদের মধ্যে রক্ত বাইর হওয়ার পর আর এক বেঈমান বাম বাহুদের মধ্যে গুলি মেরেছিলেন। জুবাইদের রক্ত পড়ে গেলেন। রক্ত পড়ার পর জুবাইর দুনিয়ার জমিনের মধ্যে শুয়ে গেলেন অবুধ হইয়া। জুবাইদের আর কিছুই নাই, কিছু নাই। জুবাইর শিক্ষা দিয়ে বলে, আল্লাহ আমি তোমার বান্দা, আল্লাহ তোমার পক্ষে এসে আমার জীবন চলে গেল, আল্লাহ যা। তারপর বেঈমানের পক্ষে আমাকে কত মাথা নত করাইও না। কথা বলেন ঠিক না বেঠি? জুবাইর যখন এই কথা বলে দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেলেন, কমান্ডার কাছে নিচ্ছিলেন, টাবুদারের কাছে নিচ্ছিলেন। টাবুদার কমান্ডারের কাছে একটা লিখছিলেন। তারা কিন্তু কি করলেন? কয়জন দুনিয়ার জমিন থেকে বিদায় গিয়েছেন আর কয়জন জীবিত আছেন তারা কিন্তু ফেরত এসেছিলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 মাস পর্যন্ত জুবাইতের লাশ কিন্তু ওই জঙ্গলের জায়গায় পড়েছিলেন। একটা পোকাও খায় নাই, একটা মাছি পর্যন্ত স্পষ্ট করে নাই। ফজরের নামাজের আগে মাকে স্বপ্ন দেখায়, মা আমি কি অপরাধ করলাম তোমার দরবারে? আমি কি অপরাধ করলাম মা? আমার লাশটা এখন পর্যন্ত দাফন করলে না কেন? এই কথা বলার সাথে সাথে মায়ের মন মানবে নাকি? কথা বলেন না কেন, মানবে নাকি? মা পাগলের মতন ছুটাছুটি করিয়ে বললেন, কি স্বপ্ন দেখলাম? আমি কি স্বপ্ন দেখলাম? আমি কি স্বপ্ন দেখলাম? পাগলের মতন প্রাণের স্বামীকে ডাক দেয়, ও প্রাণের স্বামী আমার জুবাইর ডাক দিল, বলল, মা আমি কি অপরাধ করলাম? আমার লাশটা এখন পর্যন্ত দাফন দিল না। বাবা বললেন, আমি তো একই স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা আমাও দেখলাম। আমার সন্তান ডাক দিয়ে বলতেছে, বাবা আমি কি অপরাধ করলাম? আমার লাশটা এখন পর্যন্ত দাফন দিল না। এই কথা বলার সাথে সাথে মা এবং স্বামী স্ত্রী 2 জন পাগলের মতন ছুটাছুটি করে রাতের বেলায় ছুটাছুটি করে দৌড়ায়। 2 জনে হাউমাউ করে কান্না করে, আমার সন্তান দুনিয়ার জমিনেতে নাই, আমি কি করব আল্লাহ? আবার এই স্বপ্নটুকুন আমার সন্তানের ছিল, আমার স্বপ্ন আমার সন্তানের প্রতি এত প্রকাশ ছিল, আমার সন্তানকে দিনের দায়ী বানাবো, দিনের একজন কোরআনের হাফেজ বানাবো, দিনের একজন আলেম বানাবো। এই স্বপ্ন দেখার পর মায়ের মন টন বন করে হয়ে গেল, পাগলের মতন হয়ে গেল। একটা বাপের একটা সন্তান যদি থাকে আর দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হয়ে যায়, বাবা মার মন কি ভালো থাকবে? কথা বলেন না কেন, ভালো থাকবে? কথা জোরে বলেন, ভালো থাকবে? বাবা মার মন ভালো নাই। ফজরের নামাজের আগে 2 জন পাগলের মতন ছুটাছুটি করে দৌড়ায়, অন্য ভাইদেরকে ডাক দেয়, এ বাবা আমার সন্তান এভাবে ডাক দিতেছে, মা আমি কি অপরাধ করলাম? আমার 3 মাস হয়ে গেল, আমার লাশটাই এখন পর্যন্ত দাফন দিল না। বাবাকে বললেন, বাবা কি অপরাধ করলাম? এখন পর্যন্ত আমার লাশটা দাফন দিল না কেন? এই কথা বলার সাথে সাথে ফজরের নামাজের আযান শুরু হয়ে গেছিল। মুয়াজ্জিন ডাক দিছিল, আসসালাতু খায়রুম মিনান নাউম। মা বাবা পাগলের মতন হয়ে গেল, আমি কোথায় যাব? কমান্ডারের কাছে দৌড় দিল, জিহাদের কথা যিনি শুনছিল কমান্ডারের কাছে দৌড় দিল। কমান্ডারের কাছে দিয়ে বললেন, এ ভাই আপনার নামের তালিকার মধ্যে দেখেন দেখি আমার এই সন্তানের নামটা আছে নাকি? কমান্ডার বললেন, এই তালিকার মধ্যে তো জুবাইর নামে কোনো তালিকা নাই। এই কথা বলার সাথে সাথে টাবুদার বললেন, না কি অঙ্গ প্রত্যঙ্গ ছিল 3 মাস আগে যে জিহাদের গাফলা ছিল, এটা কি মনে থাকা কথা? কথা বলেন না কেন, মনে থাকা কথা? তাদের লিস্টটা শেষ হওয়ার পরে বাবা কমান্ডার শেষ পর্যন্ত টাবুদার বললেন, কি অঙ্গ প্রত্যঙ্গ একটা দেখায় দাও, একটা ম্যাপ দেখায় দাও, আপনার সন্তানের কোন চেহারা কি এরকম। শেষ পর্যন্ত ওই মা এবং বাবা বললেন, আমার সন্তানের মধ্যে একটা খালি কালো পোশাক ছিল, আর একটা কালো খালি পায়জামা ছিল, আর কিছুই ছিল না, আর শেকল ছিল। কমান্ডার 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও মা ও বাবা এইরকম সন্তান তো আমার কাছে একজন আসিছিল। কমান্ডার যখন এই কথা বললেন, টাবুদানরা জিজ্ঞাসা করলেন, কি এই কথা আমাদেরকে আগে বলো নাই কেন? বলে, আমি তো জানি ওই সন্তানটা বোধহয় ফেরত আসিছে,
এই কথা বলার সাথে সাথে মা এবং বাবা বললেন, কোন জায়গায় আমার সন্তান, একটু দেখায় দাও। আমি সেই জায়গায় যে আমার সন্তানকে আমি বুকে টেনে নেব, আর আমি কিছুই চাই না। দয়ার মালিক, আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও। আর যদি দুনিয়া জমিন থেকে যদি একটা যদি বান্দা যদি বিদায় হয়, ওটা কি ফেরত আসা সম্ভব? কথা বলেন না কেন, ফেরত আসা সম্ভব? মুরব্বী বাবা, যুবক ভাইরা ভালো করে শুনবেন। এই জন্য আমি প্রায় মাহফিলে পড়ি, এই পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে দামি জিনিস মা এবং বাবা। আপনার মার কাছে আপনি দোয়া নেবেন, আপনার বাবার কাছে দোয়া নেবেন, আপনাকে পৃথিবীর জমিনেতে কেউ বিপদে ফেলাইতে পারবে না। কমান্ডার যখন এই কথা বললেন, এই কথাটুকুন আমাদেরকে আগে বলো নাই কেন? এখন আমরা কোন পর্যায়ে যাব? লিস্টটা যখন দেখে যে না ওই পর্যায়ে নাই, টাবুদার বললেন, দৌড়াও দৌড়াও দৌড়াও। কোন জঙ্গলের জায়গায় সবাই পাগলের মতন এইরকম করে উটকাটকি শুরু করে দেয়। উটকাটকি করতে করতে দেখা দেয় জঙ্গলের জায়গায় একটা লাশ উপরে শুয়ে আছে, একটা পোকা মাছি পর্যন্ত ওই লাশের বিরুদ্ধে ধরে নাই। জোরে সুবহানাল্লাহ। প্রথমে যে ব্যক্তিটা হাত দিয়েছেন, হাত দিয়ে যখন নকুলটা দিয়ে আঙ্গুলটা দিয়ে যখন একটা গুলি বার করে, ওই ব্যক্তির বর্ণনায় বোঝা যায়, ওই ব্যক্তিটা বললেন, আমি যখন আঙ্গুল দিয়ে যদি খুব সুন্দর করে যখন আমি রাইফেলের গুলিটা যখন বার করে দেখি, বার করার পর সেখন পর্যন্ত দেখি জুবাইতের গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাজা রক্ত বার করে দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। জুবাইতের রক্ত সেখন পর্যন্ত টকবক টকবক করে। মা কিছুক্ষণ দেখালেন, এটাই আপনার সন্তান নাকি? মা পাগলের মতন হয়ে গেলেন, মাকে আর আটক করা যায় না। কি অপরাধ করলো আমার সন্তান? এই কথা বলার সাথে সাথে জুবাইতের মা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেলেন। বাবা করে সান্ত্বনা দেওয়া যায় না, মাকে সান্ত্বনা দেওয়া যায় না। কি দিয়ে সান্ত্বনা দেবেন আপনারাই বলেন তো দেখি। একটা সন্তান যদি চলে যায়, সান্ত্বনা দেওয়া সম্ভব? কোনো দিনের জন্য সম্ভব না। শেষ পর্যন্ত আল্লাহর দরবারে এই সন্তানের মা বললেন, আল্লাহ, এই জন্য তো আমরা প্রায় যদি একটা সন্তান যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, বাবা বলে, আল্লাহ, আমাকে তুমি দুনিয়ার জমিন থেকে নিগাইতা, তারপর আমার সন্তানকে নিগাইতা না। এইরকম কথা বলে কি বলে না? মা বাবা চায় আমার সন্তান আদরে থাক, আর বেঈমানরা চায় 3 দিন নাই হয়, 7 দিন নাই হয়, 5 দিন নাই হয় বিবাহ করার জন্য বউর কথা শুনিয়ে মা বাবাকে আলাদা করে দেয়। আপনাদের সমাজে আছে না নাই? আপনাদের সমাজে আছে। আমাদের রংপুরে কিন্তু ঘর ঘর আছে। বগুড়ার মুসলমান, আপনাদেরকে আমি অনুরোধ করে জানাই দেই, মা বাবার মতন সম্পদ এই পৃথিবীর জমিনেতে কেউ নাই। একটা সন্তান হাজারো যদি অপরাধ করে, আর বিদেশের মাটির মধ্যে যদি থাকে, যদি রাতের বেলায় যদি মা যদি খবর দেয়, আর ওই সন্তানরা যদি খবর দেয়, মা আমি অমুক দিন বাড়ির দিকে রওনা দেব, দেখবেন বাবা খুব সুন্দর করে ঘুমায়, ওই মা সারা রাত পর্যন্ত কিন্তু ঘুমায় না, চটক করে আমার সন্তানটা কখন বাড়িতে আসবে, আমার সন্তানটা আমি কখন পাবো। অথচ দেখা যায় প্রাণের স্বামীকে ডাক দিয়ে বলে, আমার সন্তানকে একটু ফল লাগাইয়া দাও। এই কথা বলার সাথে সাথে বাবা টেলিফোন লাগায় অমুক জায়গায়, বলে অমুক জায়গায়। এই কথা বলতে বলতে যখন একটা সন্তান বাড়ির কিনারার মধ্যে এসে যায়, মায়ের মন বাবার মন ঠান্ডা হয়ে যায়। কিন্তু জুবাইতে দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেলেন, জুবাইতের খবর তো আর কেউ নেবে না, জুবাইতের খবর কেউ নেবে না। আর জুবাইতকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা শহীদি জান্নাত হয় তারা কিন্তু কখনো মরে না। মরে নাকি? কথা বলেন না কেন, মরে নাকি? এই জন্য আমাদের কুড়িগ্রাম জমিনের মধ্যে একটা ব্যক্তি ছিলেন, নাম ছিলেন কালু মুন্সি। কি মুন্সি? কথা বলেন না কেন, কি মুন্সি? কোনো মুন্সিগিরি করতো না, কিছুই করতো না, অথচ মানুষরা ডাকাইতো কালু মুন্সি। কিন্তু কিন্তু সেই ব্যক্তিটা ছিল আকাল। মানুষের বাড়ি কিন্তু গরু চড়াইতো। রাকা ছিলেন 50-60টি কিন্তু গরু চড়াইতেন। ফজরের নামাজের সময় গরু নিয়ে যায়, আসরের নামাজের সময় গরু নিয়ে আসে। ওই ব্যক্তিটা কিন্তু কেউ এবারে ইমামতি করতেন না, কোনো মুয়াজ্জিনগিরি করতেন না, কিছুই ছিলেন না। ওই কুড়িগ্রামের জমিনের মধ্যে কালো মুন্সি।
কিছুই ছিলেন না। শেষ পর্যন্ত ফজরের নামাজের আগে দেখবেন, যখনের নামাজের আগে দেখবেন, আসরের নামাজের আগে দেখবেন, মাগরিবের নামাজের আগে দেখবেন, এক ওয়াক্ত নামাজ কিন্তু তারা ছাড়ে নাই। এই কুড়িগ্রামের জমির মধ্যে যে একটা ইতিহাস হয়েছিলেন, আমরা কিন্তু পাতায় পাতায় বড় বড় ওলামা ইকরামরা বলে, আমরা কিন্তু প্রায় প্রায় কিন্তু শুনি। এই জন্য আমি নিজেও কিন্তু গিয়েছিলাম, দেখিয়েছিলাম। সেখন তো আমাদের দেখার কোনো সৌভাগ্য ছিল না। এখন যে বর্তমান মাজারটা যে জায়গায় আছে, আমরা কিন্তু দেখে এসেছি হাজার হাজার মানুষরা কিন্তু দোয়া করে যে মাজারের মধ্যে, কিন্তু একটা টাকাও কিন্তু মাজারের মধ্যে দেয় না। আর আমাদের দেশে বেঈমানরা মাজারে যে টাকা দেয়, আর যারা বোঝে না তারা কিন্তু মাজারে টাকা দেয়, আর যারা বোঝে তারা কিন্তু পশ্চিমকালে কিন্তু মাজারে টাকা দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুরদের বাড়িতে কোনোদিন মিলাদ হয়েছে দেখছেন? কথা বলেন না, দেখছেন? হুজুরদের বাড়িতে কোনোদিন মিলাদ হয়েছে এরকম অজুহাত কারো আপনাদের এলাকায় আছে? আপনাদের মহাজনকে কালকে বলবেন যে আমার বাড়ির মিলাদ পড়েন, এইরকম অজুহাত কারো আছে? ওরা খালি খাওয়ানোর তার থাকে, কিন্তু ওই ধারত থাকে না। এইরকম বেঈমানরা তারা কিন্তু মাজার উৎকায়, আর ইমানদাররা মাজার উৎকায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আর বেঈমানরা চায় সংসদে কোরআন নিগাবো না, কোরআন নিগাইলে তো আমার টাকা নেওয়া যাবে না। আজকের রাতের মধ্যে দেখবেন, রাতের মধ্যে যদি হাজার হাজার ওলামা ইকরামরা যদি এক হয়, বেঈমানদের কিন্তু ঘুম হারাম হয়ে যাবে। এইরকম অজুহাত আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এই যে আমাদের হাত 8টা দল ওলামা ইকরাম, 8টা দল ওলামা ইকরামরা এক হয়ে গিয়েছেন। এক হয়ে যাওয়ার পর এখন দেখেন আমরা বিএনপি ভাইদেরকে বলি, আমাদের 3বার কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন। আমি নিজেও দোয়া করেছিলাম, জুমার নামাজের সময় আমি নিজেও দোয়া করেছিলাম, মালিক সাবেক প্রধানমন্ত্রীকে তুমি সুস্থতা দান করে দাও। তার কারণ ভালো কাজ করেছিল বিধি হাজার হাজার ওলামা ইকরামরা দোয়া করে, খারাপ কাজ করেছিল বিদায় ওলামা ইকরামরা দোয়া করে না। আদায় আমি বুঝি না তো। আদায় শব্দের অর্থ কি জানেন? হ্যাঁ, জানেন আপনারা? মানুষকে জুলুম করা। যাই হোক, আপনাদের সমাজের মধ্যে আমরা যারা মসজিদ, এটা কি মসজিদ কিসের জন্য? ছাদ ঢালাই নির্মাণের জন্য, এই তো প্রোগ্রাম ছাদ ঢালাই হয়ে গিয়েছে। আর যারা কিন্তু মুসাফির, তাদের দোয়া, মাজলুম ব্যক্তিদের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? কথা বলেন না কেন, করে কি করে না? আমরা যে কয়জন লোক আছি ইনশাল্লাহ কিভাবে বাইর করা লাগে, একটা লোকও ইনশাল্লাহ যেতে পারবে। এই জন্য আমি কথা বলেছিলাম জিহাদের কথা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে জিহাদের পাতায় পাতায় দেখে দিয়েছিলেন। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, কুল ইন্নাল মাউতি ফাফিরুনা ইলাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এক হয়ে থাকি, আর এক ছাড়া কিন্তু দুই হই না। আলোচনা কিন্তু ভিত্ত কিন্তু হয়ে যেতে পারে, কিন্তু সমস্যা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় জিহাদটা এমন একটা জিনিস, আর আপনি আমি যদি জিহাদ যদি মানুষের সাথে যদি করি তাহলে কিন্তু হবে না। নিজের জিহাদ নফসের সাথে করতে হবে, মানুষের সাথে জিহাদ করে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি নফসের সাথে জিহাদ করবেন, নিজের কলবের সাথে জিহাদ করবেন, আপনি ইমানদার হবেন। আর যদি মানুষের সাথে যদি জুলুম করে নেন, একটু আগে বলেন আদায়, এই জুলুমটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। জুলুমকারী ব্যক্তিদেরকে কিন্তু আল্লাহ পছন্দ করে না, কোনো দিনের জন্য পছন্দ করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মসজিদ হলো আল্লাহর ঘর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, এই আল্লাহর ঘরে যারা দান করে তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মাকাম দান করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। বাবরি মসজিদ ভাঙার জন্য হাজার হাজার বেঈমানরা কিন্তু লুটি পড়েছেন। বাবরি মসজিদ হচ্ছে না। বাবরি মসজিদ ভেঙ্গে দিল বেঈমানরা, ভেঙ্গে দিল নাস্তিকরা, বেঈমান দিল। এবার রক্তক্রিয়া
এলা যারা নর্তকী আছে তারা আবার বলতেছে বাবরি মসজিদ বানাবে, আবার আমরা তাদেরকে আম মন্দির বানাবো। এই বেঈমানদেরকে আবারও কিন্তু পাড়া উচিত। আর বাবরি মসজিদ যে প্রকার কিন্তু উন্নয়ন হচ্ছে, একটা ছোট্ট বাচ্চা দেখা যায় মাথার মধ্যে ইট নিয়ে গিয়ে কিন্তু তারপরে দিচ্ছে। আল্লাহর ঘর, তাওয়াফ করার ঘর, কিন্তু আল্লাহর ঘর কোনোদিন বেঈমানের ঘর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় কিয়ামতের দিন মসজিদটা হবে ডাব্বা। এই রেলের যেমন একটা ইঞ্জিন থাকে, পেছনে হাজার হাজার ডাব্বা থাকে, একটা ইঞ্জিন টানে না, হাজার হাজার ডাব্বা টানে। একটা ইঞ্জিনে কিন্তু হাজার হাজার ডাব্বা টানে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় এই মসজিদগুলো কিয়ামতের দিন যখন ডাব্বা হিসেবে পরিণত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় মসজিদের মধ্যে যারা 1 টাকা দান করে 70 নয় 82 নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তাদেরকে 7000-এর গুণ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এখন আপনারা বিবেক বিবেচনা করবেন। আমি একটা জিনিস মনে রাখবো, মা এবং বাবা কার কার নাই 2 হাত তুলে আল্লাহকে দেখাই। কার কার মা বাবা নাই একটা হাত উঠান তো দেখি। ও দয়ার মালিক, হাজার হাজার লোক দেখি না তাকাই, রে আল্লাহ আমরা যারা যারা হাত বাড়িয়েছি মা বাবা কিন্তু বিশেষ লোকের মধ্যে নাই। আল্লাহ কবুলে তোর মালিক, আল্লাহ মা যারা নাই বাবা যারা নাই ওই ব্যক্তিটার মতন অসহায় পৃথিবীর জমিনের মধ্যে কেউ নাই। এই জন্য আমি মুসাফির হিসাবে 10 থেকে 15 মিনিট টাইম নেব, তারপরে ব্যক্তি বাসি সমান্তনটা আমি টেনে নেব। এ বগুড়ার ভাইরা, আপনার হাতে ধরে আমি অনুরোধ করি 10 থেকে 15 মিনিট সময় নেব এই মসজিদ নির্মাণ করার জন্য। মসজিদকে যারা ভালোবাসেন, মসজিদ ঘর আল্লাহর ঘর যারা ভালোবাসেন, আমি 30টা লোককে নেব। এখানে 30 জন থাক না 40 জন থাক দেখার বিষয় নাই, আমি 30টা লোকে নেব। 3000 টাকা করি যদি আল্লাহর ঘরে দেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে ব্যক্তির আল্লাহর ঘরে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। মুরব্বী বাবা টাকার কথা শুনে কি বাড়ি হয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ জান না বাবা, তাহলে এতগুলো ওয়াজ বিফলে যাবে। আসতেছে কি নাম? কি নাম? আল্লাহ তোমার এক বান্দা গোলাম মুস্তাফা 3000 টাকা দান করেন। আল্লাহ তার মা বাবাকে কবুল করে নাও, আল্লাহ তাদেরকে জানে বরকত দান করে দাও। ও দয়ার মালিক, তার মা বাবার মনটা তুমি ঠান্ডা করে দিও আল্লাহ। ও আল্লাহ আমি 30টা লোক চাইছি, আল্লাহ 30টা লোক জানি আমি পাই। আল্লাহ আল্লাহ তোমার দরবারে শুকরিয়া জানাই। আনোয়ার হোসেন ভাই এত সুন্দর নাম, আল্লাহ তোমার বান্দা 3000 টাকা দান করেছিল। আল্লাহ ও দয়ার মালিক, তোমার বান্দার দানটুকু তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ তোমার বান্দা যে দান করলো আল্লাহ নিক হায়াত দান করে দাও। ও দয়ার মালিক, তোমার বান্দা যে এত সুন্দর মন দিয়েছিল আল্লাহ তার মা বাবাকে তুমি কবুল করে নাও। যদি মা বাবা দুনিয়ার জমিন থেকে বের হয়ে যায়, ওই মা বাবাকে তুমি কবুল করে নিও গো আল্লাহ। এটা কে টাকা দিল? লুৎফা রহমান ভাই 3000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তোমার দানকে কবুল করে নাও, তার টাকাকে তুমি বরকত দান করে দাও। আল্লাহ লুৎফা রহমান ভাইয়ের মা বাবাকে তুমি কবুল করে নিও আল্লাহ। লুৎফা রহমান ভাই এত সুন্দর নাম, নামের সাথে যারা জান্নাত থাকেন আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আব্দুর রাজ্জাক ভাই 3000 টাকা দান করেছেন। আব্দুর রাজ্জাক ভাইয়ের দানকে তুমি কবুল করে নিও আল্লাহ। ও দয়ার মালিক, আমি মুসাফির হিসেবে তোমার কাছে হাত বাড়াইলাম। তোমার বান্দাদেরকে 30টা লোক চাইছি আল্লাহ, 30টা লোক যেন বাইরে হয়, আমি একটা লোককে বাড়াবো না আল্লাহ। তাদের মা বাবাকে কবুল করে নাও আল্লাহ। আব্দুর রাজ্জাক ভাইকে তুমি রাজ্জাক জান্নাতি একটা রাজ্জাকি বানাইয়া দিও। জোরে বলি সুবহানাল্লাহ। মোহাম্মদ ফজু ভাই 3100 টাকা দান করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। মোহাম্মদ ফজু ভাই 3100 টাকা দান করেছে আল্লাহ। জাহাঙ্গীর ভাই 3000 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ ওই জাহাঙ্গীর ভাইয়ের দানকে তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের মা বাবাকে তুমি মাফ করে দিও আল্লাহ। যদি বাঁচে থাকি তাদের সেবা যত্ন করার তৌফিক দান করে দিও আল্লাহ। ও মালিক, জাহাঙ্গীর ভাইয়ের এত সুন্দর সুন্নতি লিবাস আল্লাহ কিয়ামতের দিন আমার হাজার হাজার মানুষের সামনে আল্লাহ তোমার ঘরে দিল। তাদের দানকে তুমি কবুল করে নিও আল্লাহ। জাহাঙ্গীর ভাইয়ের দানকে তুমি মাফ করে দাও। সকলে বলে আমিন।
আপনি বড় বড় আলেমদের মা, ও মা, আপনাদের কাছে যদি আপনারা যারা যা টাকা দেবেন তার টাকাটুকুন পাঠিয়ে দেন তোমার ঘরে নির্মাণ করার জন্য। আল্লাহ তোমার বান্দিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দাদের মন ঠান্ডা করে দাও। আল্লাহ 30টা লোকে চেয়েছি আল্লাহ। হায় আল্লাহ বেশি তোমার বান্দাদের কাছে চাই না, তোমার ঘর নির্মাণ করার জন্য আল্লাহ যে টাকাটুকুন আমি হাত বাড়িয়ে দিলাম আমি মুসাফির হিসাবে আল্লাহ, এখন যদি তোমার মুসাফিরের বান্দার হাত কবুল না করো তাহলে তো আর করার কিছুই থাকবে না রে আল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের মন ঠান্ডা করে দাও আর তোমার ঘরে দেওয়ার মতন তৌফিক দান করে দাও। একটা মানুষ যখন মারা যায় 2100 টাকা কবরে নিয়ে গায়, আর 1টি টাকাও কবরে নিয়ে গাইতে পারে না। হিসাব করে দেখবেন 2100 টাকা কবরে নিয়ে গাবে আর 1টি টাকাও নিয়ে গাইতে পারবে না। অত দামও কিন্তু হয় না, 1600 না 2100 টাকা বোধ হয়, অত টাকাও কিন্তু হয় না। এতটুকু পর্যন্ত আপনারা টাকা নিয়ে যাবেন আর বাকি টাকা সব কিছু পড়ে থাকবে। এই জন্য আপনাদেরকে আমি বলি মুসাফির হিসাবে 18 জান হয়েছে আর 12টা লক্ষ্যে আমি চাই। আল্লাহ তোমার বান্দাদের দানটুকুন তুমি কবুল করে নিও বললো। আল্লাহ তোমার বান্দাদের দান তুমি ছাড়া তো কবুল করার মতন কেউ নাই। তোমার বান্দা কোন নিয়তি দিল আল্লাহ তুমি ছাড়া তো আর কেউ জানে না রে আল্লাহ। আর যারা যারা দেয় নাই আল্লাহ তাদেরকে দেওয়ার মতন সুযোগ দিয়ে দাও। দয়ার মালিক তোমার বান্দাদের মনটুকুন ঠান্ডা করে দিও আল্লাহ। যাই হোক আমি এখন 18 জন হয়েছে, এখন 20টা লোক, অথচ 15টা লোক আমি 2000 টাকা করে নেব। 1000 টাকা করে মাপ, 2000 টাকা করে নেব। টাকার অঙ্কটুকুন কমায় দিলাম। এরপরও যদি না দেন সামনের বার এই যে কালকে যে মাহফিলটুকুন আমার হবে, কথা না আল্লাহ না কাস্তে করে যারা আমার মুখ দিয়ে বাড়ায় যে বগুড়ার যে জায়গায় কালকে বয়ান করেছে এমন কিপটে টাকা বের করে না, তাহলে কিন্তু শেষ সর্বনাশ। এটা হলো মিডিয়ার যুগ। কিসের যুগ? এই জন্য তোমাদেরকে আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ সব কিছু দিয়েছে, টাকা পয়সা সব কিছু দিয়েছে কার রাস্তা দান করার জন্য। কথা বলেন না কেন কার রাস্তায়? জোরে বলেন না কেন কার রাস্তায়? আল্লাহ রাস্তা দান করার জন্য দিয়েছেন। এই জন্য আমি মাজারের কথা বলেছিলাম, আপনারা মাজারে যে টাকা দেন এটা শেখ। আল্লাহ তোমার 15টি বান্দার কাছে আমি 2টি করে 1000 টাকা নেব। আল্লাহ 2টি করে 1000 টাকা নেব। আল্লাহ 15টা বান্দাদের কাছে আমি 2টি করে 1000 টাকা নেব। আল্লাহ তোমার এক বান্দা 1000 টাকা নগদ, 2000 টাকা বাকি। মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী ভাই 3000 টাকা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নগদ দিয়েছে 1000, বাকি 2000 টাকা তুইছে। আল্লাহ আল্লাহ এই দানের মধ্যে বরকত দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। মা বাবাকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আমি মুসাফিরের দোয়াটুকুন তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের মন ঠান্ডা করে দাও আল্লাহ তোমার ঘরে দেওয়ার জন্য। আল্লাহ তোমার ঘরে যদি তোমার বান্দারা না দেয় গো আল্লাহ, কিয়ামতের দিন কি জবাব দেবে তুমি ছাড়া তো কেউ জানে না রে আল্লাহ। আল্লাহ এই তোমার ঘরে এত সুন্দর করে তওয়াফ করি গো আল্লাহ, এখন যদি তোমার বান্দারা না দেয়, বাবরি মসজিদের জন্য হাজার হাজার ছোট্ট ছোট্ট বাচ্চারা মাথার মধ্যে ইট নিয়ে তোমার ঘর রক্ষা করতেছে আল্লাহ। গতকালকে দেখলাম ছোট্ট একটা বাচ্চা মাথার মধ্যে একটা ইট নিয়ে বাবরি মসজিদের মধ্যে দিতেছে আল্লাহ। আল্লাহ তোমার ঘরের মোহাব্বত এত সুন্দর, কি তোমার ছোট্ট বাচ্চা টুকুন বুঝলেন? ইটটা মাথায় নিল আর বড় বড় মানুষরা বললো দাও আমাকে দাও। বাচ্চা বলতেছে না আমি দেব না। আল্লাহর ঘরে ওই ইটটুকুন নিয়ে গেলেন।
আল্লাহর ঘরে এইটুকু নিয়ে ছোট্ট বাচ্চাটা দেখতে নিজেকেও কষ্ট লাগে। একটা ইট মাথায় নিয়ে আল্লাহর ঘরে দৌড়ায়, আল্লাহর ঘরে দৌড়ায়। আর আমরা তো সব কিছু নিতে পারি। তোমার ঘরে যদি তোমার বান্দারা দান না করে তাহলে কি হবে আল্লাহ, তুমি ছাড়া তো আর কেউ জানে না। বললাম ও দয়ার মালিক, এই মসজিদ ভাঙ্গার জন্য বেঈমানরা কত লুটে পড়ে দিয়েছিল বলল, অথচ আবারও তোমার ঘর নির্মাণ হওয়ার জন্য 6 তারিখ থেকে আবার চালু হয়ে গেছে। আল্লাহ কত দূর দূরান্ত থেকে ছোট্ট ছোট বাচ্চারা পর্যন্ত তোমার ঘরে ইট দিতেছে আল্লাহ। আর আমরা সামনে তোমার ঘর পেরেও তারপরে তোমার বান্দারা যদি না দেয় তাহলে তো তুমি ছাড়া আর বাঁচনেওয়ালার মালিক, মরণেওয়ালার মালিক আর রিজিকের মালিক আল্লাহ তুমি ছাড়া তার কেউ জানে না। এই তো কিছুদিন আগে একটা ছোট্ট বাচ্চা তাহাজ্জুদের নামাজের সময় প্রথম সিজদা দেওয়ার সাথে সাথে তালবু ইলমটা কোন দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল। এই কিছুদিন আগে আপনার বগুড়ার মাটিতে এই 2 দিন হলো, বোধহয় 2 দিন হলো আমাদের বগুড়ার মাটিতে, গাইবান্ধার মাটিতে আমাদের রংপুরের আর বক্তা বয়ান করার অবস্থায় দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ কার কখন কোন জায়গায় মৃত্যু দিয়েছেন কেউ জানে না, কেউ জানে না। বয়ান করার অবস্থায় একটা কোরআনের পাখি দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল। মরণের কথা কেউ জানে না। এই জন্য আপনি টাকা পয়সা কিছুই নিগাইতে পারবেন না, ধন দৌলত কিছুই নিগাইতে পারবেন না। এ মুরব্বী বাবা, এ যুবক ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করে বলি, আল্লাহর ঘর কি ভালোবাসো, আর আল্লাহর ঘরকে যারা ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে, তাকে মাফ করে দেয়। জোরে বলে আমিন। এই জন্য তোমাদেরকে আমি বলি, আপনি তো একদিন চলে যাবেন, আমিও চলে যাব। আপনি একটি টাকা দেখবেন আপনার সঙ্গের মধ্যে, আপনাকে বলতে হবে না যে আমাকে অমুক টাকা দাও আমি বাজার করবো, এরকম ক্ষমতা কারো আছে? কেউ ক্ষমতা নাই। তারপর তোমাদেরকে আমি বলিনি 2,000 করে টাকা চাইছি, 15,000 লোক। আল্লাহ তোমার বান্দাদের মন ঠান্ডা করে দাও, তোমার বান্দাদের দানকে তুমি কবুল করে নিও আল্লাহ। মহিলা মা বোনদেরকে আমি বলি, ও মা, আপনি আলেমদের মা, আপনি বড় বড় উলামা ইকরামদের মা, আপনি শাহজালালের মা, আপনি শাহপরানের মা। আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ। আমি মুসাফির, এই মুসাফির হিসেবে তোমার বান্দাদের কাছে আমি 15টা, বান্দাদের কাছে 2টি করে 1000 টাকা চেয়েছি বললাম। আল্লাহ তোমার বান্দাদের মন ঠান্ডা করে দাও, আর টাকার মধ্যে বরকত দান করে দাও, আর তোমার ঘরে দেওয়ার মতন তৌফিক দান করে দাও। জোরে বলে আমিন। জিহাদের কথা বলেছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে জুবাইর দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল, ঈমান নিয়ে গিয়েছে না ঈমান ছাড়া গিয়েছে? কথা বলেন না কেন? ঈমান নিয়ে কবরে গিয়েছে, আমরাও ঈমান নিয়ে যেতে চাই কি চাই না? ঈমান নিয়ে যেতে যদি চাই তাহলে ঈমানের রাস্তা কি জিনিস এটা বুঝতে হবে কি হবে না? তাহলে ঈমানের কি জিনিস এটাই আপনাকে আমাকে বুঝতে হবে। আর ঈমানের রাস্তা কি জিনিস আপনি কি আমি যদি না বুঝি তাহলে তো আপনারাও শেষ, আমিও শেষ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, বান্দাদেরকে বিবেক দিলাম বোঝার জন্য, এখন যদি বান্দারা না বোঝে তাহলে তারা কিভাবে বোঝাবো? তার বোঝার মতন কোনো ক্ষমতা? তাহলে আপনাদের কাছে আমি যদি মুসাফির হিসাবে যদি এই টাকাটা চাই আর আপনারা যদি না দেন, 30টা লোকের কাছে চাইলাম, 18টা লোক না 19টা লোক হলো, বাকি 11টা লোক নাই। 3000 করে টাকা যদি 30টা লোক দেন তাহলে কত টাকা হয়? 390,000 টাকা।
এই মাহফিলটার খরচ আছে প্রায় 1 লক্ষ রুপয়ে, তাই নাকি? মোটামুটি খরচ আছে। এই খরচটুকু যদি আপনি আমি যদি করে দিছি, অথচ এই মাহফিল কমিটিরা 1 মাস আগে থেকে কিন্তু প্রেশার নিয়েছে কিভাবে এই মাহফিলটা সফল করা যায়, কিভাবে তাদেরকে আমরা ওলামায়ে কেরাম আসবে তাদেরকে সম্মান করা যায়। এখন যদি আপনারাই না দেন, তাহলে কিয়ামতের দিন আপনি আমি যদি 1টি টাকা যদি মসজিদে নিয়ে যেতে না পারি, আল্লাহ জানিয়ে দিয়েছেন যে বান্দারা আল্লাহর ঘরে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন 1টি ইট যদি কোনো বান্দা মসজিদে দান করে, ওই ইটের রসিলা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দানের রসিলা তাদেরকে মাফ করে দেয়। জোরে বলে আমিন। তাহলে আপনারা, আমি রংপুর থেকে এত দূর যাদের রানিং করে এসে যদি আপনাদের কাছে যদি এতটুকু পর্যন্ত আমি কষ্ট পাই, মুসাফিরের দোয়া যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি স্পষ্ট লিখে দিয়েছেন যে মুসাফির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আর আমি মুসাফির হিসেবে আপনাদের কাছে আমি মিনতি জানাচ্ছি, আমি এই টাকা পূর্ণ বিষয় না নেওয়া পর্যন্ত মোনাজাতও করতেছি না। মনে রাখবেন, তাতে যদি 3টা বাজে জাহাঙ্গীর ভাইকে লাগাই দেবেন, ঠিক না? জাহাঙ্গীর ভাই সারা রাত টানাবে, আমরা আজ ঘুমাবো, এ পারবেন না? উনি খায়া দায়া ইচ্ছা মতন দাঁতকে ঘুতে মারতেছে, তখন পেশা নিয়ে আবার শক্তি নিয়ে আইসে যে আবারও মাইকের মধ্যে বসিয়ে বাকি টাকা কালেকশন করবে। কত টাকা কালেকশন করছে আল্লাহ ভালো জানে। উনি প্রধান অতিথির কাছে মাত্র 10,000 টাকা নিয়েছে। প্রধান অতিথি তো সর্বোচ্চ টাকা দিতে হয় 20,000 30,000 টাকা, অথচ 10,000 টাকা নিয়ে তেরে ছেড়ে দিয়েছে। আর আমাদের ওইদিকে একটা প্রধান অতিথির কাছে আমরা লিস্ট করি, আপনি কত টাকা দেবেন, তাহলে কিন্তু আপনার পোস্টারে নাম থাকবে। আর যদি টাকা না দেন, বাবা আপনি কি করেন আর কোন দল করেন ওটার কোনো দেখার বিষয় নেই। আপনি টাকা দেবেন, তারপরে আপনার নাম বসবে, টাকা না দিলে নেই। আমি 8 তারিখে একটা প্রোগ্রাম করেছিলাম, আমি এক দলকে বলেছিলাম কত টাকা দেবেন, উনি বলছিল যে এত টাকা দেব। ডাইনে সালাম বামে সালাম, যে জায়গায় আছো সে জায়গায় থাকো, কোনো সমস্যা নাই। একটি দলীয় ব্যক্তিদের কোনো নাম দেয় নেই, অথচ ওই জায়গায় কিন্তু জাহাঙ্গীর ভাইও ছিল। অথচ আমি জুলুম করব না। তারপর আপনাদের কাছে আমি বলি, এই জুলুমের মাসালাও আমি ধরবো না, কিন্তু আল্লাহর ঘরে জুলুম করে নেব। তার কারণ আল্লাহর ঘরে যদি না দেয়, বেঈমানরা কাদের ঘরে দিবে? কথা বলেন ঠিক না ঠিক? আমি তো মাজারে জুলুম করতেছি না, আমি আল্লাহর ঘরে জুলুম করতেছি। আল্লাহ জানিয়েছেন তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার ঘরে যারা দান করবে, আল্লাহর কসম করে বললাম তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখন যদি আপনি আল্লাহর ঘরে যদি এখন যদি বলেন হুজুর জুলুম হচ্ছে, আর জুলুম কি জিনিস? আর জুলুম শিরিক, আত্মস জুলুম তো আপনাদেরকে আমি বেঈমানের রাস্তায় করতেছি না। আমি তো জুলুম এখন দেখা যাচ্ছে যে এখন নির্বাচনের সময় 1টি করে দল আসবে আর মসজিদে দাঁড়াবে, আমাকে যারা ভোট দেবেন ইনশাআল্লাহ আমি মসজিদ পাকা করে দেবো, টাইলস মাইস হাবু সুবু সব করে দেবো, যখন হয় আপনার পেছন দিক দিয়ে বাস দেয়। একটা স্মরণও রাখে না, একটা স্মরণও রাখে না। আমার নিজের মামাই কিন্তু মেম্বার, আমার নিজের মামা কিন্তু একটা মেম্বার, অথচ আপনাদের কাছে আমি হাতে ধরে অনুরোধ করে দিই, আমার নিজের মামাকে আমি বলেছিলাম, অথচ আমার নিজের একটা মামাও কিন্তু চেয়ারম্যান, অ্যাডভোকেট, আবার অ্যাডভোকেটও রুকিল, অ্যাডভোকেট মশিউর রহমান, সবাই এক নামে চেনে, অ্যাডভোকেট মশিউর রহমান। অথচ তাকেও আমি বলেছিলাম, বাসনেওয়ালার মালিককে, আপনি যতদিন পর্যন্ত মানুষদের কাছে জুলুম করে খাবেন, যতদিন পর্যন্ত নির্যাতন করে খাবেন, এটার বিচার হবে কি হবে না? এক কথা বলেন, হবে কি হবে না? অথচ আপনাদেরকে যখন টাকার কথা বলা হয়, একটা মাহফিলের যখন টাকার কথা বলা হয়, তাফসির মাহফিলের কথা বলা হয়, টিউনো অফিস থেকে যদি 1,000 টাকা বাইর করে দেয় যে যান আপনারা মাহফিলে সেরে না, 1,000 টাকার কি মাহফিল সারা হয়? এক কথা বলেন না কেন হয়? 1,000 টাকা তো মাহফিল সারা হচ্ছে না। আর ভোট নেওয়ার সময় ঠিকই কিন্তু তারা 1,000 কয় কি আমি টাইস নাকি দেব। আল্লাহ যেন আপনাকে আমাকে কবুল আর মঞ্জিল করে দেয়, কালেকশন হবে। মকসিদ প্লাস রায়হান 6,000 টাকা, 500 টাকা নগদ। রায়হান ভাই, 500 টাকা বাকি। রায়হান ভাই, রায়হান প্লাস মকসিদ, রায়হান আর মকসিদ
আল্লাহ 6,000 টাকা রায়হান প্লাস মুকসিদ ভাই 6,000 টাকা দান করছে, জোরে বলে আমিন। আল্লাহ তোমার বান্দাদের কাছে আমি 3,000 টাকা করে চেয়েছিলাম, তোমার এক বান্দা 2 বান্দা 6,000 টাকা দান করেছে আল্লাহ। 5,500 টাকা বাকি রেখেছে আল্লাহ, ওই বাকি টাকাটা যেন তাড়াতাড়ি দেয় গো আল্লাহ। এই সামনে জমা আস্তে আস্তে যেন বাকি টাকাটা দেয় গো আল্লাহ। তোমার বান্দার দান কি তুমি কবুল করে নিও গো আল্লাহ। ও দয়ার মালিক, আমার মাকে আমি বলে এসেছি ফজরের নামাজের পর আমি যখন 10টার সময় বাড়ি থেকে বাইর হই, 10টার সময় যখন আমি বাসার থেকে বের হই, আমার নিজের মা বললো যে না বাবা মাহফিলে যাওয়া যাবে না। আমি বললাম কেন মা, মাহফিলে যাওয়া যাবে না কেন? ওই যে আমার সফর সঙ্গী আছে, চোখের পানি, কিন্তু আমি নিজে কিন্তু ব্যর্থতা। আমার ছোট্ট একটা মেয়ে আছে, হাত 2টা বাড়াইয়া পা 2টা দেবেরে ধরি, বলে যে না, কান্না হাউ মাউ করে যে মাহফিলের জায়গা আসতে দেয় না। তার কারণটা কি জানি? এই জগতে যে আমরা আছি উলামা ইকরামরা, তাদের কিন্তু জীবনটা শূন্যর ওপর আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের কাছে আমি কথা বলে শুনে গেলাম, বেঈমানরা কানকে দেখবেন বলে হুসেন কি বললো আর কি না বললো, একটা কথাও আমি বুঝি নাই, রাজনীতির কথা বলে চলে গেল। আরে বেঈমানদেরকে আমি অনুরোধ করে বলি, আপনার যদি ক্ষমতা থাকে একটা আয়াতের ব্যাখ্যা করে দেখো, আমি তোমাদেরকে 1 লাখ টাকা পুরস্কার দেব। অথচ বেঈমানরা কিন্তু একটা আয়াতেরই কিন্তু ব্যাখ্যা দিতে পারবে নাকি? কথা বলেন না কেন, পারবে নাকি? কোনো দিনের জন্য পারবে না। আমি 15টা লোক চেয়েছিলাম, আমি মাকে যখন আমি 10টার সময় বললাম মা আজকে মাহফিলে যাচ্ছি, তুমি দোয়া করো, 2 দিনের সফরের জন্য তুমি দোয়া করো। আমার মা বললেন বাবা যাও। আর দেখি আনসলটা এরভাবে টাইনা চোখের পানি মুছে। তার কারণ বুক ফাড়ি তো কাঁদতে পারে না, বুক ফাড়ি বলতেও পারে না। তার কারণ হলো যে মা যে বাবা দুনিয়া জমিনে আমাদেরকে দিয়েছেন, এর মতন কষ্ট আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আমার মাকে বললাম না, আপনার চোখের পানিটা যেন আল্লাহ জান্নাতে আমার একটা ঘর বানিয়ে দেয় গো আল্লাহ। এই জন্য তোমাদেরকে বলি, যার মা নাই, যার বাবা নাই, এই মায়ের ওসিলায় আমি 3,000 টাকা চাই, বাবার ওসিলায় 3,000 টাকা চাই, আর কিছুই চাই না। ও দয়ার মালিক, তোমার বান্দাদেরকে তুমি মন ঠান্ডা করে দাও, মা বাবাকে উচ্চ মাকাম পর্যন্ত তুমি কবুল করে নিও বল। এই জন্য আপনারা যদি মার প্রতি বাবার প্রতি যদি ভালোবাসা যদি থাকে এবং আল্লাহর ঘরের প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে আল্লাহর ঘরে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওরা যদি নেক সন্তান যদি মা বাবার জন্য বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহু আকবার। আল্লাহ বলেছিলেন কোন বান্দা যদি নেক সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই মা বাবার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেন। নেক সন্তান দোয়াটুকু কবুল আর মঞ্জুর করে নেন। আমি আর কয়েকটা লোককে চাই, যাই হোক যা হয়েছে হয়েছে। এই 15টা লোক যে সালাম 2টি করে 1000 টাকা, একটা লোকও তো বাইর হলেন না। আল্লাহ তোমার বান্দাদের মন তুমি ছাড়া ঠান্ডা করার মতন আমার কোনো ক্ষমতা নাই। তোমার বান্দাদের মন ঠান্ডা করার মতন তুমি ছাড়া কেউ নাই। ও দয়ার মালিক, তুমি যদি তোমার বান্দাদের মন ঠান্ডা না করো, তাহলে আমি তো আর কখনো পারবো না। বললাম আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও গো আল্লাহ। মা বোনদেরকে কালেকশন আসে নাই, মা বোনদেরকে আমি অনুরোধ করি, আপনারা যারা টাকা দিবেন তারা কিন্তু পাঠিয়ে দেন। আচ্ছা যাই হোক, এখন বাকির সিরিয়াল ধরি। আমি নগদ নাই, বাকি 2টি করে 1000 টাকা আমি 15টা লোক নেব। কারা কারা দিবেন? 2টি করে 1000 টাকা, বাকি 2000 টাকা করে নেব। বাকি
আরে বাবা এত কিপটে আর কিপটে। আল্লাহ তোমার বান্দারা নগদ না পাক, বাকি তোমার ঘরে লিখে দেন। ও দয়ার আল্লাহ তোমার ঘরে লিখে দিও আল্লাহ। একটা যেন সিংহাসন থাকে জেহাদের ময়দানে, যেভাবে জুমায়েতের একটা তালিকা ছিল আল্লাহ, যারা যারা তোমার বান্দারা টাকা দিল আল্লাহ তাদের একটা লিস্ট দিও। আর তোমার ঘরে যারা দান করলো আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে উচ্চ মাকাম দান করে জান্নাত দিও আল্লাহ। আল্লাহ জিহাদের ঘোষণা করতে করতে যারা দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল ইমানদাররা আল্লাহ, আর যারা তোমার ঘরে দান করলো তারাও তো একটা জিহাদি টাকা দান করলো আল্লাহ। তবে তোমার দরবারে ফরিয়াদ জানাই এই বগুড়ার মা বোনদেরকে থেকে শুরু করে ভাইদেরকে মুরব্বী বাবাদের পর্যন্ত রেখে আল্লাহ প্রত্যেকের দানটুকুন তুমি কবুল করে নাও। আমি 15টা লোক যাবো, বাকি নগদ দরকার নাই, বাকি 2,000 টাকা করে কারা কারা দেবেন একটু হাত উঠান। আল্লাহ তোমার বান্দাদের তুমি মন ঠান্ডা করে দাও, তোমার বান্দাদের মন ঠান্ডা করা তুমি সারার মতন কেউ নাই। আল্লাহ বাসনেওয়ালার মালিক মরনেওয়ালার মালিক, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। বুঝছি বগুড়ার মাটি কিভাবে টাকা দেয় আল্লাহ ভালো। এর চাইতে যদি কঠোর ওয়াজ যদি কেউ করতে পারে আমার তো মনে হয় না যে টাকাটাও বাইর করে নেবে। তো যাই হোক, এখন আল্লাহর ঘরে আপনি আমি যদি দান করি এটা কিন্তু বিফলে যাবে না, এটা একটা জমার খাতিরে থাকবে। রমজান মাস আপনি বেশি টাকা ব্যয় করবেন, এটা কিন্তু হিসাব কিয়ামতের দিন হবে না। আর আপনি আমি যে টাকাটা রমজানের বাহিরে ব্যয় করবো এটা কিন্তু পাই টু পাই আপনাদেরকে হিসাব দিতে হবে। এখন আল্লাহর ঘরে যদি আপনি ব্যয় না করেন, আল্লাহর ঘরে যদি না দেন, তা দিবেন কার ঘরে? কার ঘরে দেবেন? আর বন্ধু বান্ধব নিয়ে যখন বাজারে যাওয়া হয়, 5টা 7টা যখন বন্ধু বসে, অথচ নাস্তা পানিতে ওর 500 টাকা উঠে যায়। আর যখন মসজিদের কথা বলা হয় যে তোমাকে 2,000 কি 3,000 টাকা দেওয়া হলো, কয় কি এটা একটা ব্যবসা শুরু করেছে। যাই হোক, আল্লাহর ঘরে নির্মাণ করার জন্য যাই হোক আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেয়। এখন বিশেষ করে আপনাদের কাছে একটা আমি মিনতি জানাই। ম্যানেজার হয়েছে তার জন্য 1,000 টাকা। লুৎফর আঙ্কেল, মোহাম্মদ লুৎফর রহমান ভাই 1,000 টাকা দান করছে। আমিন। আল্লাহ লুৎফর রহমান ভাইকে দানটুকুন কবুল করে নাও। লুৎফর রহমান দানের মধ্যে তুমি বরকত দান করে দাও, তার ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দান করে দাও, হালাল রুজি খাওয়ার তৌফিক দিয়ে দাও। তার মা বাবাকে তুমি কবুল করে নিও গল্লাম। আর যদি মা বাবা দুনিয়া জমিনে যদি না থাকে গল্লাম, পরকালের ডাকে যদি সাড়া দিয়েছে গল্লাম, আল্লাহ লুৎফর রহমান ভাইয়ের দানের ওসিলায় ওই মা ওই বাবাকে তুমি উচ্চ মাকাম পর্যন্ত তাকে দান করে দিও। আমিন। মুসাম্মা সাদিয়া, আল্লাহ এত সুন্দর নাম তুমি দিয়েছ। সাদিয়া 500 টাকা দিয়েছে, কোন ওসিলায় দিল তাও জানি না, কোন নিয়াতি দিল তাও জানি না গো আল্লাহ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ তার দানের মধ্যে বরকত দান করে দাও। আয় আল্লাহ কিয়ামতের দিন মা ফাতিমা তো সহ যতদূর পর্যন্ত জান্নাতি পান্তি থেকে গল্লাম, আল্লাহ শতটুক পর্যন্ত তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। জোরে আমিন। আল্লাহ জানা জানা তোমার বান্দারা দিল না। ও আল্লাহ আমি মুসাফির হিসেবে তোমার দরবারে 2 হাত বলে দেই গো আল্লাহ, তাদের প্রতি আমার কোনো রাগ নাই গো আল্লাহ। আল্লাহ তোমার দানের মধ্যে তুমি বরকত তুমি ছাড়া কেউ দিতে পারে না।
মোহাম্মদ ইখলাস 1000। মোহাম্মদ ইখলাস ভাই 1000 টাকা, জোরে বলে আমিন। মোহাম্মদ ইখলাস ভাই যে টাকাটুকুন দান করলো রে আল্লাহ, 1000 টাকা কোন বিনিময়, কোন দরখাস্তে, কোন ইবাদতে দান করলো রে আল্লাহ, তুমি তো সারা কেউ জানে না। আল্লাহ ইখলাস ভাইয়ের দানটুকুন তুমি কবুল করে নাও, খালেস ইখলাস হিসাবে দুনিয়া জমিনে কবুল করে নাও, জোরে বলে আমিন। আল্লাহ ইখলাস ভাইয়ের মা বাবাকে তুমি কবুল করে নাও, তার ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দান করে দিও গো আল্লাহ, তুমি ছাড়া তো আর কেউ জানি না গো আল্লাহ, দানের মধ্যে বরকত দিও গো আল্লাহ। এখন যা যা পারেন আপনারা তাই পরিকৃষ্ট দেখি 2 হাত তুলে এখন হাত উঠান, সবাই উপরে হাত উঠান, সবাই উপরে হাত উঠান, একটা লোকও কিন্তু হাত নিচে রাখা যাবে না, হাত উঠান, সবাই হাত উঠান। ওই যুবক ভাই হাত উঠান নাকি, আপনি কি বোবানি? সবাই হাত টান টান করে আল্লাহর প্রতি দেখেন। আল্লাহ আমরা তোমার বান্দা, যে ওসিলায় তোমার দরবারে 2 হাত বানিয়ে দিলাম গো আল্লাহ। আমি স্টেজ থেকে শুরু করিয়ে যতগুলা লোক আছে গো আল্লাহ, আমি একটা মাত্র চাই, প্রতিটা লোক তো আমরা টাকা দিয়ে নিয়ে আসি নাই, তোমার কোরআনের ডাকে এসে এই জায়গায় এসেছে গো আল্লাহ। এখন কোরআনের ডাকে কাউ যেন মাহরুম হয় না, কাউ যেন বেফানে যায় না গো আল্লাহ। একটা টাকা হলো যেন তোমার ঘরে দিয়ে যায়, যায় যেভাবে আসি ওই পথে সবাই পকেটে হাত ঢুকাই, সবাই পকেটে হাত ঢুকাই, সবাই পকেটে হাত ঢুকান, সবাই কিন্তু হাত পকেটে, কিন্তু সবারই পকেটে কিন্তু টাকা আছে। একটা মিথ্যা কথা বলবেন না, মিথ্যাকারীদেরকে আল্লাহ পছন্দ করে। যান রুমাল নিয়ে যান, নাহলে সবাই এই জায়গায় আসেন, ইনশাল্লাহ দোয়া হবে। নাম যখনই যদি এতগুলো লোকের যদি নাম যদি পড়তে না পারি, আমার হাতের মধ্যে দিবেন মুসাফির হিসাবে। সবাই ওঠেন, একটু ওঠেন, সবাই উঠে আসেন। আল্লাহ যেন আপনাদের দানের মধ্যে বরকত দেয়, জোরে বলে আমিন। এই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি, আমার সাথে বলেন, এই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতের ইশারায় রেখেছো এই শ্যামল প্রেম। কি নাম? আল্লাহ শাহজালাল ভাই নগদ 5000 টাকা দান করেছে, জোরে বলে আমিন। যতক্ষণ পর্যন্ত উনি টাকা আনবে না সেতক্ষণ পর্যন্ত দোয়া হবে না, টাকা হাতে নেব ইনশাল্লাহ, দোয়া হবে। মাহফিলের পরে তো আপনি নাও থাকতে পারেন। এ ভাই আপনি টাকা দিবেন এখন না বাকি? ও দিছেন ভাই, টাকা দিয়েছে 5000 টাকা। আল্লাহ কোন ওসিলায় দিল তাও জানি না, মা বাবার ওসিলায় যদি দিয়ে থাকে 5000 টাকা দিয়েছে আল্লাহ, তোমার ঘরে দিয়েছে আল্লাহ, তোমার ঘরে ছাড়া তো আর কাউরে ঘরে দিল না গো আল্লাহ। ও মা, কি নাম? আল্লাহ এমন একটা বান্দা তোমার, এমন একটা তোমার বান্দি পাইলাম, নামের লিশের কথা বললো না, তুমি তো বলছো। যারা ডান হাত দিয়ে দান করে অপর হাতে যদি ব্যাখ্যা তো না জানে, আল্লাহ তোমার বান্দি কি উদ্দেশ্যে দান করলাম, তোমার বান্দির দান টুকুন কবুল করে না, তোমার বান্দির দানের উমরকে বরকত দাও, ব্যবসা বাণিজ্য যার স্বামীর মধ্যে বরকত দান করে দিও গল্লাম। আল্লাহ যে কথাটা বলেছিলাম যে তোমার বান্দা 5000 টাকা দান করলো বললাম, বাবা দিবেন নাকি? হ্যাঁ বাকি দিছেন? যাক, মোহাম্মদ নাসির ভাই 1000 টাকা বাকি। আল্লাহ নাসির ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, তার দানের মধ্যে বরকত দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও। ওদের মালিক কোন সুলায় দান করলো বললাম জানি না,
তোমার বান্দার বরকতের দিকে তাকাইয়ে, তোমার ইবাদতের মোহাব্বতের দিকে তাকাইয়ে, তোমার ভালোবাসার দিকে তাকাইয়ে। চালাই না 10 মিনিট। ও আপনাদের মাইনে একটু লেটে আছে। বিদেশি আছে ও বিদেশি ভাই আছে, জোরে বলে আল্লাহু আকবার। বিদেশি ভাইয়ের কাছে আমরা 30,000 টাকা নেব। বিদেশের মাটির জায়গায় থেকে আমরা হাজার হাজার প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, প্রতিটা মাহফিলে দোয়া করি। আমরা 30,000 টাকা তার কাছ থেকে নেব। একটা টাকাও কমতি হলে কিন্তু হবে না। একটা মাসের বেতন আমরা অর্ধেক মাসের টাকা নেব, বেশি টাকা নেব না। কত ভাই? ওই কথাই কত 3000 টাকা। ভাই? আর 2,000 টাকা দেন। আচ্ছা তো 5 বস্তা সিমেন্ট এনে 5,000 টাকা মিল করে আর 2,000 টাকা। আমি মুসাফির হিসেবে চাচ্ছি ভাই 5 বস্তা সিমেন্ট আর 5,000 টাকা, আর কিছু না। দেন। হ্যালো আল্লাহ প্রবাসী ভাই 5,000 টাকা, জোরে বলে আমিন। আবার 5 বস্তা সিমেন্ট তোমার ঘরে দান করবে আল্লাহ। 5,000 টাকা চেয়েছিলাম, 4,000 টাকা দিয়েছে, জোরে বলে আমিন। আল্লাহ আর 5,000 টাকা আর 5টি বস্তা সিমেন্ট দিল আল্লাহ তোমার ঘরে গেলাম আল্লাহ। 4,000 টাকা 4,000 টাকা দিল বাকি 5 বস্তা সিমেন্ট। 4,000 টাকা নগদ দিয়েছে আর 5টা বস্তা 5টা সিমেন্টের বস্তা তোমার ঘরে দান করলো আল্লাহ। এখনো যে তোমার বান্দারা আছে আমি জানি না বললাম আল্লাহ। প্রবাসী ভাই বিদেশের মাটিতে থাকি গল্লাম, মা বাবা কি হালানে থাকে, আর প্রবাসীর মাটি এমন কষ্টের মাটি গল্লাম। প্রবাসীর টাকা ঘামের টাকা গল্লাম, এই দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তার মা বাবাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, জোরে বলে আমিন। একটা ফান্ড ক্যাশ না মঞ্জিলা মসজিদের জন্য একটা ক্যাশ ফ্যান দিয়েছে, সিলিং ফ্যান। ও মসজিদের জন্য একটি ফ্যান দান করেছে মঞ্জিলা। আল্লাহ তার ফ্যানের বাতাস এত সুন্দর করে আহ্বা দিবে তোমার নামাজি ব্যক্তিদের জন্য বললাম। এই বাতাসটাকে যারা জান্নাতি বাতাসকে আমাদের দিন পায় ওই মা আল্লাহ কি নিয়তি দিয়ে বললাম তোমার বান্দি কি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আর প্রবাসী ভাইয়ের কথা বলেছিলাম, ও দয়ার মালিক এই প্রবাসী ভাই যারা যারা আছেন তারা একটু আসেন, প্রবাসের মাটিতে আপনারা থাকেন। গেছে এটা কি হলো? হ্যাঁ এটা ইউনিট কাটে গেল নাকি? এই দেখো তো ওটা দিলি হবে বাবা, এটা নাই সেট করে দাও। ঠিক আছে নাকি? এটা তো ঠিক আছে। হায় আল্লাহ প্রবাসীর মাটি এমন একটা কষ্টর মাটি গল্লাম। প্রবাসের যখন আমরা বয়ান গিলা করি অনেক অনেক কষ্ট লাগে। বহু রাত পর্যন্ত প্রবাস থেকে ফোন দেয়, ফোন দিয়ে বলে হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন। এই জন্য প্রবাসী ভাইদের জন্য আমি বলি গে আপনাদের দান আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, জোরে আমিন। মোহাম্মদ সাত্তার আলী ভাই 1,000 টাকা। আল্লাহ সাত্তার ভাই কোন নিয়তে দান করলো, সাত্তার ভাইয়ের দান টুকুন কবুল করে নিও, দানের মধ্যে বরকত দিও আল্লাহ। এখন সাত্তার ভাইয়ের দান তুমি ব্যবসায় বাণিজ্যে বরকত দান করে দিও। আর সাত্তার ভাইয়ের যদি দান তুমি কবুল না করো আল্লাহ, তুমি তো জানো কোন নিয়তি দিয়েছে আল্লাহ। আর নিয়তি সবাই আজেলা কামিলার দিকে তাকাইয়ে সাত্তার ভাইকে তুমি মাফ করে দাও, জোরে আমিন। আল্লাহ সাত্তার ভাইয়ের মা বাবাকে তুমি কবুল করে নাও। আর যদি মা বাবা যদি দুনিয়া জমিনে বেঁচে আছে তাদের হায়াতে তৈবা দান করে দাও। আর যদি দুনিয়া জমিনে যদি চলে গিয়েছে তোমার পরকালের ডাকে আল্লাহ সাত্তার ভাইয়ের মা বাবাকে তুমি উচ্চ মাকাম দিয়ে তাদেরকে তুমি জান্নাত দিয়ে দিও গো, আমিন। হায় আল্লাহ তোমার ঘরে তোমার বান্দারা যেভাবে দিচ্ছে বললাম, এখন আমি তোমার বান্দাদের কাছ থেকে আর কিছুই চাই না।
আর তোমার বান্দাদের যতটুকু পর্যন্ত আমি জুলুম করব না বললাম, তোমার ঘর নির্মাণ করার জন্য প্রতিটা মানুষের কাতারে কাতারে আমরা যাব না। আল্লাহ তোমার বান্দার এই মহল্লাবাসীদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে আমিন। 5টা মিনিট আপনারা বসে থাকবেন। কয় মিনিট? 5 মিনিট। আমি 5 মিনিট টাইম নেব। কয় মিনিট? 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমরা ব্যর্থতা, অর্থাৎ মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমরা 2 ঘন্টা কিন্তু টানি না প্রধান বক্তারা, আমরা 2 ঘন্টা টানি না। হাইরেস 1 ঘন্টা 15 মিনিট, 1.5 ঘন্টা, এতটুকু কিন্তু হাইস্ট টানা হয়, আর কিন্তু বেশি টানা হয় না। এখন আমরা সবাই শিখছি ফজরের নামাজ যদি পড়তে না পারি তাহলে আমাদের এই বয়ান শেষ। একে মাঠে মারা, একে মাঠে মারা। অর্থাৎ আমি একটা কথা বলি, আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে জানে দিন কি জিনিস, কোরআন কি জিনিস, এটা যেন সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলে আমিন, আর জোরে বলে আমিন। এই জন্য আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা জাহাঙ্গীর আলম আজাদি কাহালু বগুড়া, আপনারা সবাই চেনেন তো তাকে? চেনেন না? এই জাহাঙ্গীর আলম আজাদি কাহালু বগুড়া ইনি কিন্তু আমার কলেজার টুকরা ভাই, খুবই ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি। অর্থাৎ তেনার ওসিলায় কিন্তু আমি আপনাদের প্রোগ্রামে এসেছি। জাহাঙ্গীর আলম ভাইয়ের কণ্ঠকে যেন আল্লাহ উজাড় করে দিয়ে দিনে খাদেম হিসেবে কবুলের মঞ্জুর করে নেয়। জোরে বলে আমিন। মোহাম্মদ আব্দুল লতিফ। হ্যাঁ, নাই বলে টাকা এই তো আসতে 3000 টাকা, 2000 টাকা নগদ, 1000 টাকা বাকি। কি নাম? আব্দুল লতিফ। 3000 টাকা, 2000 টাকা বাকি। 2000 টাকা নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ আব্দুল লতিফ ভাই 2000 টাকা দান করেছে, 1000 টাকা বাকি। যে 2000 টাকা দিয়েছে, 1000 টাকা যে দেয় নাই, আল্লাহ ওই দান পর্যন্ত থেকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। লতিফ ভাইয়ের দান তুমি কবুল করে নিও। বললাম ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দান করে দাও, হালাল রুজি খাওয়ার তৌফিক দান করে দাও। লতিফ ভাইয়ের মা বাবাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুযোগের গলা তো টানতেছে না। তাই জাহাঙ্গীর ভাইয়ের কথা বলেছিলাম, মাওলানা জাহাঙ্গীর আলম আজাদি কাহালু বগুড়া আপনাদেরকে খুব সুন্দর করে কোরআনের ভাষায় ধারাবাহিক তাফসির করে, কিন্তু আমরা কিন্তু ওই তাফসির করতে পারি না। ওই তাফসির কিন্তু আমরা করতে পারি না, কিন্তু আপনারা দোয়া করবেন। এই তাফসির জগতে যেহেতু পাড়া দিয়েছি, আমার ইউটিউব থেকে শুরু করে সব জিনিস ঘেটে দেখতেন ইনশাআল্লাহ। ছোট্ট মানুষ হিসাবে যতটুকু পর্যন্ত আল্লাহ কবুল করেছে, আপনাদের মাঝে বসার তৌফিক দান করছে, এর চাইতে তো আর পাওয়া চাওয়া কিছু হতে পারে? কিছুই হতে পারে। যাই হোক, মোশাররফ হোসেন ভাই, তারপরে জাহাঙ্গীর আলম আজাদি এলাকায়, ও দ্বিতীয় বক্তা আজিজুর রহমান দ্বিতীয় বক্তা। কই উনি চলে গেছেন, তার পরিবর্তিতে আর এক দিনই ভাই এসেছেন। ওনার কণ্ঠকে আল্লাহ উজাড় করে দাও। সারা বিশ্বে যেন কোরআনের দায় হিসাবে, ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নেয়। সকলে আমিন। এই বগুড়ার মাটিকে যারা আল্লাহ কবুল করে নেয়। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কবর যেতে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা না কিছু বলবো না, অনেক রাখি। আচ্ছা, অনেক রাখি। সমাপনী কিছু কথা কয়েক ধ্যান হুজুর দোয়া করতে। আচ্ছা বলেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত আজকের এই দক্ষিণ জামি মসজিদে উদ্যোগে আরেকটি তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা এখন পর্যন্ত যা কোরআন ও হাদিসের আলোচনা শুনলাম, সুন্দর সুন্দর আলোচনা, আমরা সবাই আমাদের মন থেকে এই জিনিসগুলো আমরা গ্রহণ করি।
আর আল্লাহকে আমরা দোয়া করি, আল্লাহ আমরা যা কথা শুনলাম এটা আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য তুমি সুযোগ করে দিন। এই কথাটা শেষ করছি। সবাই আপনারা ইস্তেগফার করেন, তারপরে দোয়া হবে। দোয়া করবে আমাদের প্রধান বক্তা হযরত মাওলানা রুকনুদ্দিন ভাইকে দোয়া পরিবেশন করার জন্য আমি অনুরোধ করছি। সবাই কবে তো দোয়া করে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর রাসূলুল্লাহ ওয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। শর্ট সেট করা আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس مالك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس اللهم صل على سيدنا نبينا দোয়ার একটা আদব আছে, এই আদবের বরখিলাপ আমরা করব না ইনশাআল্লাহ। সবাই নামাজের সুন্নতে আমরা বসে পড়ি। দোয়ার যে আদবটুকু ইনশাআল্লাহ, দোয়াদের আদব শেফায়ে আজেল আছেন আপনাদেরকে আমাদেরকে মিলাদ সবাই করছে, প্রধান দ্বিতীয় বক্তা করছে, সবাই ইনশাআল্লাহ কিয়াম ডাকছে। সমস্যা নাই, আল্লাহ জানে পরবর্তীতে সমস্যায় যাই হোক, আল্লাহ জানে আপনাকে আমাকে যাই হোক শেফায়ে আজেলা সমস্যা নেই। আল্লাহ জানে আপনাকে আমাকে সবাই কবর যেতে দোয়া করি, কবুল আর মঞ্জুর করুন সকল আমিন। ভাই দোয়া করি। اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذو الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين এই বিশাল আসমানেতে, বিশাল আসমানের নিচে জমিনের উপরের আল্লাহ, হায় আল্লাহ, তোমার যতগুলো গুনাহগার বান্দাকে নিয়ে দুই হাত বাড়িয়ে দিলাম। হায় আল্লাহ, মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বললাম, যতগুলো তোমার বান্দা কথা বললেন বললাম, কথার মাঝে যদি কোনো ভুল বাড়িতে হয়ে থাকে তুমি তাদেরকে মাফ করে দাও। আর যতটুকু পর্যন্ত তোমাকে দিয়েছে গল্লা, কণ্ঠ দিয়েছো তাদেরকে, যতটুকু পর্যন্ত জ্ঞান দিয়েছো গল্লা, তোমার বান্দাদের কাছে প্রকাশ্য করে দিয়েছো গল্লা,
আয় আল্লাহ, তোমার বান্দা যতটুকু পর্যন্ত তোমার বান্দাদেরকে বুঝাইতে পারেছে বললাম, সেতটুকু পর্যন্ত আমল করার তৌফিক দান করে দাও। ঐতিহ্যবাহী বগুড়া জেলার ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও বললাম। হায় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাই গো মালিক, আমরা জানা জানা হাত বানিয়ে দিলাম গো আল্লাহ। অনেকের মা আছে আবার বাবা নাই, অনেকের বাবা আছে আবার ঝগড় দুঃখী মা নাই গো আল্লাহ। দয়ার মালিক, অনেকে আবার আসি এই দুনিয়ায় মা হারাইতি, মার বাবা হারাইতি। হায় আল্লাহ, ঈদের দিন হাজার হাজার সন্তানরা মা বাবার হাত ধরে ঈদের মাঠে চলে যায় গো আল্লাহ। ও দয়ার মালিক, যে সন্তানটা ইতিম ফজরের নামাজের আগে মিষ্টি যখন মুখ দেয়, আর ওই সময় মায়ের কথা যদি আর বাবার কথা মনে হয়, আর কিছুই আর ভালো লাগে না রে আল্লাহ। আল্লাহ, আমি মুসাফির হিসেবে তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমরা যারা যারা হাত বাড়ি দিলাম, যার মা নাই, যার বাবা নাই, ওই সব মা বাবার কবর রাজা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার ঘরে তোমার বান্দারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে যতটুকু পর্যন্ত এগিয়ে আসলো রে আল্লাহ, যারা যা নিয়াতে দিয়েছেন আল্লাহ, প্রত্যেকের নিয়াতটুকু তুমি কবুল করে নিও আল্লাহ। যারা মা বাবার নিয়াতে দিয়েছেন আল্লাহ, ওই মা বাবাকে তুমি মাফ করে দাও। হায় আল্লাহ, আমার বড় ভাই মাওলানা জাহাঙ্গীর আলম আজাদি কালু, এই জাহাঙ্গীর ভাইয়ের কণ্ঠকে তুমি আল্লাহ এমনভাবে বাড়িয়ে দাও রব্বুল আলামিন, সারা বিশ্বে যেন কোরআনের দাঈ হিসেবে হতে পারে বলল রব্বুল আলামিন। আমার মুসাফির হাত তুমি কবুল করে নাও, আমার সফর সঙ্গে থেকে শুরু করিয়ে ক্যামেরাম্যান ভাইকে যতটুকু পর্যন্ত কষ্ট করিয়ে পর্যন্ত আমরা এসেছি গো আল্লাহ। আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দিও গো আল্লাহ। সফর যাত্রায় আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে দিও গো আল্লাহ। যারা 1 মাস ধরে তোমার কোরআনের জন্য এত সুন্দর আয়োজন করেছে গো আল্লাহ, আল্লাহ এত মেধা দিয়ে বুদ্ধি দিয়ে গো আল্লাহ আজকে কোরআনের আয়োজন করেছে আল্লাহ, কমিটি ভাইদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, সদস্য কেশিয়ার ভাইদের তুমি কবুল করে নাও, মহল্লাবাসীদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও গো আল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দারা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত হায়াত দিয়েছো আল্লাহ, প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ জামাতে সে আদায় করার তৌফিক দাও। হায় আল্লাহ, শয়তানি দুশ্মনে থেকে হেফাজত করো আল্লাহ। আর এই কোরআন পার্লামেন্টে যেন আমরা নিগাইতে পারি আল্লাহ, তৌফিক দান করে দাও। সমস্ত দিনের দাঈ ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও মালিক, আমাদের সফর যাত্রা শুরু করি এ পর্যন্ত আমরা যে রাস্তায় আছি, প্রত্যেকের হাতটুকুন তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে নাও রব্বুল আলামিন। আমাদের সকলকে ফজরের সালাত, গুরুত্বপূর্ণ সালাত জামাতে সে আদায় করার তৌফিক দান করে দিও আল্লাহ। মহিলা মা বোনদের হাতটুকুন তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। মা বোনদের হাত তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। তাদের সন্তান দ্বীনের দাঈ হিসেবে যেন থাকতে পারে আল্লাহ, তৌফিক দিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين وجعل آخرتي كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته